আপনাদের স্বাগত বিনিয়োগ বুক সামারিতে। আজকের বুক সামারি হল ভ্যান কে থার্পের লেখা ট্রেড ইউ ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই বইটি 3টি পার্টে বিভক্ত। প্রথম পার্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউ অর্থাৎ আপনি, এবং দ্বিতীয় পার্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউর সিস্টেম অর্থাৎ আপনার ট্রেডিং সিস্টেম, এবং তৃতীয় পার্টে মোস্ট ইম্পর্ট্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য কি পার্ট অফ ইউর সিস্টেম অর্থাৎ আপনার ট্রেনিং সিস্টেম সম্পর্কে আপনি কি বুঝেছেন। প্রথম অংশ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউ, তোমার সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি। অবশ্যই তুমিই তোমার সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণগুলি হল মানসিকতা, আপনার বিশ্বাস, মনোভাব এবং দৃঢ় সংকল্প আপনার কর্ম এবং ফলাফলকে রূপ দেয়। একটি বিকাশের মানসিকতা আপনাকে চ্যালেঞ্জগুলিকে সুযোগ হিসাবে এবং ব্যর্থতাগুলিকে শিক্ষা হিসাবে দেখতে দেয়। প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য খুব কমই আসে। সময়, শক্তি এবং মনোযোগ দেওয়ার ইচ্ছাই অগ্রগতির সূচনা করে। স্থিতিস্থাপকতা, জীবন নানা প্রতিকূলতায় ভরা, কিন্তু ফিরে আসার, মানিয়ে নেওয়ার এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত, আপনার নেওয়া সিদ্ধান্তগুলি, বড় বা ছোট, আপনার জীবনের দিক নির্ধারণ করে। এই সিদ্ধান্তগুলির দায়িত্ব গ্রহণ আপনাকে আপনার পছন্দসই ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা দেয়। আত্মবিশ্বাস, আপনার ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা আপনার অনুপ্রেরণাকে বাড়িয়ে তোলে এবং অন্যদের আপনাকে সমর্থন করার জন্য অনুপ্রাণিত করে। আত্মসচেতনতা, আপনার শক্তি, দুর্বলতা এবং মূল্যবোধ বোঝা আপনার কর্মকে আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্য করতে সাহায্য করে। শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং আত্মনিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের চাবিকাঠি। দৃষ্টিভঙ্গি, স্বপ্ন দেখার, লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলির দিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আপনার সাফল্যের মঞ্চ তৈরি করে। সুযোগ, সম্পদ এবং সহায়তার মতো বাহ্যিক কারণগুলি গুরুত্বপূর্ণ হলেও আপনি সিদ্ধান্ত নেন যে কিভাবে সেগুলি ব্যবহার করবেন। আপনার মানসিকতা, কর্ম এবং অধ্যবসায় শেষ পর্যন্ত আপনার সাফল্য নির্ধারণ করে। তাই মালিকানা নিন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান, কারণ আপনিই আপনার যাত্রার চালিকা শক্তি। অধ্যায় 1 দ্য লিজেন্ড অফ দ্য হোলি গ্রেইল গোমরা মুখ। বইটির মতে ট্রেডিং হল দক্ষতা এবং সুযোগের খেলা, এবং সাফল্যের চাবিকাঠি হল এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরি করা যা আপনার নিজস্ব ব্যক্তিত্ব এবং ঝুঁকি সহনশীলতার সাথে খাপ খায়। বইটি বাজার এবং নিজের সম্পর্কে সঠিক ধারণা থাকার গুরুত্বের উপরও জোর দেয়। পবিত্র গ্রেইল রূপক এই ধারণার চারপাশে আবর্তিত হয় যে অনেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ট্রেডিংয়ের হলি গ্রেইল খুঁজে বের করার চেষ্টা করছেন, একটি নিখুঁত ব্যবস্থা বা কৌশল যা বাজারে সাফল্যের নিশ্চয়তা দেয়। তবে থার্প জোর দিয়ে বলেন যে ট্রেডিংয়ের আসল হলি গ্রেইল কোনো নির্দিষ্ট ব্যবস্থা বা কৌশল নয়, বরং ব্যবসায়ীরা নিজেরাই। পবিত্র গ্রেইল রূপকের মূল বিষয়গুলি: পরিপূর্ণতার সন্ধান, অনেক ব্যবসায়ী নিখুঁত ট্রেডিং সিস্টেমের সন্ধানে তাদের সময় ব্যয় করেন, এই বিশ্বাসে যে এটি তাদের আর্থিক সাফল্যের দিকে নিয়ে যাবে। এই অনুসন্ধানকে হলি গ্রেইলের পৌরাণিক অনুসন্ধানের সাথে তুলনা করা হয়, যা প্রায়শই একটি অপ্রাপ্য বা অধরা লক্ষ্য হিসাবে দেখা হয়। আসল পবিত্র গ্রেইল থার্প যুক্তি দেন যে ট্রেডিংয়ে সাফল্যের আসল চাবিকাঠি হল সিস্টেম নিজেই নয়, বরং ব্যবসায়ীর মানসিকতা, শৃঙ্খলা এবং ঝুঁকি পরিচালনা করার ক্ষমতা। অন্য কথায়, পবিত্র গ্রেইল হল আপনি, আপনার মনোবিজ্ঞান, একটি পরিকল্পনায় লেগে থাকার ক্ষমতা এবং আপনার আবেগ এবং ঝুঁকি কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে আপনার বোধগম্যতা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, বইটিতে জোর দেওয়া হয়েছে যে সফল ট্রেডিংয়ের জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রয়োজন, নিজের পক্ষপাতিত্ব, আবেগ এবং মনস্তাত্ত্বিক প্রবণতা বোঝা। এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যে কোনো বাহ্যিক ব্যবস্থা বা কৌশলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো নিখুঁত ব্যবস্থা নেই। থার্প ব্যাখ্যা করেন যে এমন কোনো নিখুঁত ট্রেডিং ব্যবস্থা নেই যা সমস্ত বাজার পরিস্থিতিতে কাজ করে। পরিবর্তে, ব্যবসায়ীদের এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা তাদের ব্যক্তিত্ব, ঝুঁকি সহনশীলতা এবং লক্ষ্যগুলির সাথে খাপ খায়।
কোনো জাদুকরী ব্যবস্থা খুঁজে বের করার চেয়ে আত্মনিয়ন্ত্রণের উপর মনোযোগ দেওয়া উচিত। অভিযোজন যোগ্যতা। হলি গ্রেইল রূপকটি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার পদ্ধতির ক্ষেত্রে অভিযোজনযোগ্য এবং নমনীয় হওয়ার গুরুত্বকেও তুলে ধরে। বাজার পরিবর্তিত হয়, এবং আপনার কৌশলগুলিও পরিবর্তিত হওয়া উচিত, তবে আপনার মূল নীতিগুলি, যেমন ঝুঁকি ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা, সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত। সংক্ষেপে, বইটিতে হলি গ্রেইল রূপকটি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যবসায়িক সাফল্যের চাবিকাঠি কোনো বাহ্যিক ব্যবস্থার মধ্যে নয়, ব্যবসায়ীর মধ্যেই নিহিত। এটি একটি পৌরাণিক নিখুঁত কৌশল অনুসন্ধানের পরিবর্তে সঠিক মানসিকতা বিকাশ, ঝুঁকি পরিচালনা এবং শৃঙ্খলাবদ্ধ হওয়ার বিষয়ে। ট্রেডিংয়ের জন্য আসলে কি গুরুত্বপূর্ণ? ভ্যান কে থার্পের বইয়ের ট্রেড ইউ ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইয়ের মূল ধারণাটি এই ধারণার চারপাশে আবর্তিত হয় যে ট্রেডিংয়ে সাফল্য নিখুঁত সিস্টেম বা কৌশল খুঁজে বের করার বিষয় নয়, বরং একজন ট্রেডার হিসেবে নিজেকে বোঝা এবং দক্ষ করে তোলার বিষয়। এখানে মূল বিষয়গুলি দেওয়া হল: ১. বহিরাগত সিস্টেমের উপর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। থার্প জোর দিয়ে বলেন যে আপনার ট্রেডিং সাফল্যের ক্ষেত্রে আপনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও অনেক ট্রেডার নিখুঁত ট্রেডিং সিস্টেম বা কৌশল খুঁজে বের করার উপর মনোযোগ দেন, আসল চাবিকাঠি আপনার আবেগ নিয়ন্ত্রণ করার, ঝুঁকি পরিচালনা করার এবং আপনার পরিকল্পনায় লেগে থাকার ক্ষমতার মধ্যে নিহিত। বাহ্যিক ব্যবস্থা এবং কৌশলগুলি আপনার মানসিকতা, শৃঙ্খলা এবং মানসিক স্থিতিস্থাপকতার গৌণ। ২. আত্মনিয়ন্ত্রণ। ট্রেডিং সাফল্যের জন্য আত্মসচেতনতা এবং আপনার আবেগ, বিশেষ করে ভয় এবং লোভ পরিচালনা করার ক্ষমতা প্রয়োজন। থার্প যুক্তি দেন যে আপনি কিভাবে লোকসান পরিচালনা করেন, ঝুঁকি পরিচালনা করেন এবং শৃঙ্খলাবদ্ধ থাকেন তা আপনার ব্যবহৃত নির্দিষ্ট ট্রেডিং সিস্টেমের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ট্রেডিংয়ে প্রায়শই অনিশ্চয়তা, চাপ এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। ৩. ঝুঁকি ব্যবস্থাপনা। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট। থার্প জোর দিয়ে বলেন যে আপনার কখনোই কোনো একক ট্রেডে হারানোর সামর্থ্যের চেয়ে বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করে যে আপনি ক্ষতির ধারা থেকে বেঁচে থাকতে পারবেন এবং দীর্ঘমেয়াদে ট্রেডিং চালিয়ে যেতে পারবেন। ৪. ব্যবসা হিসেবে ব্যবসা। থার্প ট্রেডারদের ট্রেডিংকে জুয়া হিসেবে নয়, ব্যবসা হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করে। এর অর্থ হল একটি স্পষ্ট পরিকল্পনা থাকা, লক্ষ্য নির্ধারণ করা এবং আপনার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করা, অন্য যেকোনো ব্যবসার মতো একই স্তরের পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সাথে। পজিশন সাইজিং। প্রতিটি ট্রেডে আপনি কত বিনিয়োগ করেন, ট্রেডিং সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে, কারণ এটি সরাসরি আপনার ঝুঁকি এবং সম্ভাব্য রিটার্নের উপর প্রভাব ফেলে। ৫. অভিযোজনযোগ্যতা এবং নমনীয়তা। বাজার ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, এবং কোনো একক কৌশলই সকল পরিস্থিতিতে কাজ করে না। থার্প বাজারের পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে অভিযোজিত হওয়ার এবং আপনার পদ্ধতির সামঞ্জস্য করার জন্য ইচ্ছুক হওয়ার গুরুত্বের উপর জোর দেন। ব্যবসায়ীদের উচিত পবিত্র গ্রেইল সিস্টেম অনুসন্ধান করার পরিবর্তে ক্রমাগত শেখা এবং উন্নতির উপর মনোনিবেশ করা যা সকল পরিস্থিতিতে কাজ করে। ৬. বিশ্বাস এবং মনোবিজ্ঞান। বাজার সম্পর্কে আপনার বিশ্বাস এবং আপনার নিজস্ব ক্ষমতা আপনার ট্রেডিং সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থার্প যুক্তি দেন যে অনেক ব্যবসায়ী ব্যর্থ হন কারণ তারা বাজার সম্পর্কে সীমিত বিশ্বাস বা অবাস্তব প্রত্যাশা পোষণ করেন। মনস্তাত্ত্বিক পক্ষপাত, যেমন কিছু হারানোর ভয়, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সঠিক হওয়ার প্রয়োজনীয়তা, আপনার ট্রেডিংকে নষ্ট করতে পারে যদি সঠিকভাবে পরিচালিত না হয়। ৭. ফলাফল নয়, প্রক্রিয়ার উপর মনোযোগ দিন। থার্প ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী ফলাফল বা লাভের উপর আচ্ছন্ন না হয়ে ট্রেডিং প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়ার পরামর্শ দেন, তাদের পরিকল্পনা অনুসরণ করা, ঝুঁকি পরিচালনা করা এবং শৃঙ্খলাবদ্ধ থাকা। প্রক্রিয়াটির উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে, ব্যবসায়ীরা মানসিক চাপ কমাতে পারেন এবং আরও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারেন,
যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে পরিচালিত করে। সারাংশ: মূলত, ট্রেডিংয়ের জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল আপনি, আপনার মানসিকতা, শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভিযোজন করার ক্ষমতা। একটি ভালো ট্রেডিং সিস্টেম থাকা গুরুত্বপূর্ণ হলেও, এটি ধারাবাহিকভাবে সেই সিস্টেমটি কার্যকর করার এবং আপনার আবেগ পরিচালনা করার ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ। ট্রেডিং সাফল্য বাজারের পূর্বাভাস দেওয়ার চেয়ে নিজেকে এবং আপনার ঝুঁকি পরিচালনা করার বিষয়ে বেশি গুরুত্বপূর্ণ। মার্কেট জিনিয়াসের মডেলিং এর মূল ধারণাটি সফল ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের কৌশল, আচরণ এবং মানসিকতা বোঝার এবং অনুকরণ করার চারপাশে আবর্তিত হয়। থার্ড জোর দিয়ে বলেন যে ট্রেডিংয়ে সাফল্য অর্জনের জন্য বাজার জিনিয়াসদের পদ্ধতির মডেলিং করা উচিত, যারা ধারাবাহিকভাবে বাজারকে ছাড়িয়ে গেছেন। এই বিভাগের মূল বিষয়গুলি এখানে দেওয়া হল: অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ: সফল ব্যবসায়ীদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ধারণা থাকে। তারা বাজার বা ভাগ্যের মতো বাহ্যিক কারণগুলিকে দোষারোপ করার পরিবর্তে তাদের কর্ম এবং ফলাফলের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেয়। এই মানসিকতা তাদের ভুল থেকে শিক্ষা নিতে এবং ক্রমাগত উন্নতি করতে সাহায্য করে। বিশ্বাস এবং নমনীয়তা: বাজার প্রতিভাবানদের কিছু বিশ্বাস থাকে যা তাদের ট্রেডিংকে পরিচালিত করে, কিন্তু তারা নমনীয় এবং নতুন তথ্যের জন্য উন্মুক্ত থাকে। তারা বোঝে যে বাজার গতিশীল এবং অনমনীয় বিশ্বাস ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। বাজারের পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে তারা তাদের কৌশলগুলি মানিয়ে নিতে ইচ্ছুক। ঝুঁকি ব্যবস্থাপনা: সফল ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল ঝুঁকি ব্যবস্থাপনা। বাজারের প্রতিভাবানরা ঝুঁকি ব্যবস্থাপনায় পারদর্শী, নিশ্চিত করে যে কোনো একক ট্রেড তাদের পোর্টফোলিওর উল্লেখযোগ্য ক্ষতি করতে না পারে। তারা তাদের মূলধন রক্ষা করার জন্য পজিশন সাইজিং এবং স্টপ লস অর্ডারের মতো কৌশল ব্যবহার করে। শৃঙ্খলা এবং ধৈর্য: সফল ব্যবসায়ীরা উচ্চ স্তরের শৃঙ্খলা এবং ধৈর্য প্রদর্শন করে। তারা তাদের ট্রেডিং পরিকল্পনায় অটল থাকে এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলে। তারা বোঝে যে প্রতিটি ট্রেডই বিজয়ী হবে না এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার জন্য যথেষ্ট ধৈর্যশীল। অবিচ্ছিন্ন শেখা: বাজার প্রতিভারা আজীবন শিক্ষার্থী। তারা ক্রমাগত তাদের জ্ঞান এবং দক্ষতা উন্নত করার চেষ্টা করে, বাজারের প্রবণতা, নতুন কৌশল এবং প্রযুক্তিগত অগ্রগতির সাথে আপডেট থাকে। তারা প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত এবং তাদের পদ্ধতিগুলিকে পরিমার্জন করতে এটি ব্যবহার করে। সাফল্যের মডেলিং: থার্ড পরামর্শ দেন যে উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ীদের সফল ব্যবসায়ীদের আচরণ এবং কৌশলগুলি অধ্যয়ন এবং মডেল করা উচিত। এর মধ্যে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল এবং মানসিক স্থিতিস্থাপকতা বোঝা জড়িত। এই বৈশিষ্ট্যগুলি অনুকরণ করে, ব্যবসায়ীরা তাদের নিজস্ব কর্মক্ষমতা উন্নত করতে পারে। মনস্তাত্ত্বিক স্থিতিস্থাপকতা: সফল ব্যবসায়ীদের বাজারের উত্থান পতন মোকাবেলা করার জন্য মানসিক স্থিতিস্থাপকতা থাকে। তারা ইতিবাচক মনোভাব বজায় রাখে, কার্যকরভাবে চাপ পরিচালনা করে এবং তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করে। সংক্ষেপে, মডেলিং মার্কেট জিনিয়াস ধারণাটি হল সফল ব্যবসায়ীদের নিজস্ব ট্রেডিং কর্মক্ষমতা উন্নত করার জন্য তাদের অভ্যাস, কৌশল এবং মানসিকতা বোঝা এবং গ্রহণ করা। এতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, শৃঙ্খলা, ক্রমাগত শেখা এবং মানসিক স্থিতিস্থাপকতার সমন্বয় জড়িত। অধ্যায় 2: বিচারক পক্ষপাত: কেন বাজার আয়ত্ত করা বেশিরভাগ মানুষের জন্য এত কঠিন? তার কারণগুলি হল: মানসিক পক্ষপাত, মানসিক চ্যালেঞ্জ এবং বাজারের গতিশীলতার জটিলতার সংমিশ্রণের কারণে বেশিরভাগ মানুষের জন্য বাজার আয়ত্ত করা কঠিন। ট্রেড ইউর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইতে ভ্যান কে থার্প অনেক ব্যবসায়ীর ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য লড়াই করার কারণগুলি অনুসন্ধান করেছেন। বাজার আয়ত্ত করা এত চ্যালেঞ্জিং করে তোলে এমন মূল কারণগুলি এখানে দেওয়া হল। 1. মনস্তাত্ত্বিক পক্ষপাত এবং বিচারক হিউরিস্টিক্স। প্রতিনিধিত্বমূলক পক্ষপাত: ব্যবসায়ীরা প্রায়শই প্যাটার্ন বা সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন,
ধরে নেন যে অতীতের কর্মক্ষমতা ভবিষ্যতের ফলাফলের পূর্বাভাস দেবে। এর ফলে নির্দিষ্ট কৌশল বা সম্পদের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হতে পারে। রক্ষণশীলতার পক্ষপাত, মানুষ তাদের প্রাথমিক বিশ্বাস বা কৌশলগুলিতে আঁকড়ে থাকে, এমনকি যখন তাদের সাথে সাংঘর্ষিক নতুন তথ্য উপস্থাপন করা হয়। পরিবর্তনের এই প্রতিরোধ ব্যবসায়ীদের নতুন বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধা দিতে পারে। জুয়ারির ভুল ধারণা, কিছু ব্যবসায়ী বিশ্বাস করেন যে ধারাবাহিক হারের পর একটি জয় প্রয়োজনীয়, যার ফলে ঝুঁকি ব্যবস্থাপনা দুর্বল হয় এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়। লটারির পক্ষপাত, অনেক ব্যবসায়ী ধারাবাহিক, সুশৃঙ্খল কৌশলের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে উচ্চ ঝুঁকিপূর্ণ, উচ্চ পুরস্কারের ট্রেডের প্রতি আকৃষ্ট হন, যা লটারির টিকিট কেনার মতো। পক্ষপাত বোঝার প্রয়োজন, মানুষ প্রায়শই বুঝতে চায় কেন বাজারে এমন কিছু ঘটছে, যা অতিরিক্ত বিশ্লেষণ এবং বিশ্লেষণের মাধ্যমে পক্ষাঘাতের দিকে পরিচালিত করতে পারে। 2. আবেগগত চ্যালেঞ্জ, ভয় এবং লোভ। অর্থ হারানোর ভয় এবং দ্রুত লাভের লোভ হল দুটি সবচেয়ে শক্তিশালী আবেগ যা সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা সৃষ্টি করে। ভয় ব্যবসায়ীদের খুব তাড়াতাড়ি অবস্থান ছেড়ে দিতে পারে, অন্যদিকে লোভ অতিরিক্ত ট্রেডিং বা খুব বেশি সময় ধরে অবস্থান ধরে রাখতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস, কয়েকটি সফল ট্রেডের পর কিছু ট্রেডার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে এবং অতিরিক্ত ঝুঁকি নেয়, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। ক্ষতির প্রতি বিরূপ মনোভাব, লাভের আনন্দের চেয়ে লোকসানের যন্ত্রণা মানুষ বেশি তীব্রভাবে অনুভব করে। এর ফলে তারা দীর্ঘ সময় ধরে পজিশন হারানোর বিষয়টি ধরে রাখতে পারে, এই আশায় যে তারা তাড়াতাড়ি লোকসান কমানোর পরিবর্তে ঘুরে দাঁড়াবে। 3. বাজার গতিবিদ্যার জটিলতা, এলোমেলোতা এবং কোলাহল। বাজারগুলি স্বভাবতই কোলাহলপূর্ণ এবং অপ্রত্যাশিত। স্বল্পমেয়াদী মূল্যের ওঠানামা এলোমেলো দেখা দিতে পারে, যার ফলে অর্থপূর্ণ প্রবণতা এবং এলোমেলো ওঠানামার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। তথ্যের অতিরিক্ত চাপ, উপলব্ধ তথ্যের পরিমাণ, সংবাদ, তথ্য, মতামত এবং বিশ্লেষণ ব্যবসায়ীদের অভিভূত করতে পারে, যার ফলে বিশ্লেষণ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে অথবা সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা দেখা দিতে পারে। বাজার দক্ষতা, দক্ষ বাজারে দামগুলি সমস্ত উপলব্ধ তথ্য প্রতিফলিত করে, যার ফলে সুবিধা অর্জন করা কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে বাজারকে ছাড়িয়ে যেতে লড়াই করে কারণ তারা অত্যন্ত দক্ষ পেশাদার এবং অ্যালগরিদমের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। 4. একটি স্পষ্ট ট্রেডিং পরিকল্পনার অভাব। অনেক ব্যবসায়ী সুনির্দিষ্ট ট্রেডিং পরিকল্পনা ছাড়াই বাজারে প্রবেশ করে। তাদের স্পষ্ট উদ্দেশ্য, ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম এবং প্রস্থান কৌশলের অভাব থাকে, যার ফলে অসঙ্গতিপূর্ণ এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা দেখা দেয়। পরিকল্পনা ছাড়া ব্যবসায়ীরা ট্রেন্ডের পিছনে ছুটতে, অতিরিক্ত ট্রেড করতে বা স্বল্পমেয়াদী বাজারের গতিবিধির উপর ভিত্তি করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে বেশি আগ্রহী। 5. দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা। অনেক ব্যবসায়ী কার্যকরভাবে ঝুঁকি পরিচালনা করতে ব্যর্থ হন। তারা হয় একটি একক ট্রেডে অত্যধিক ঝুঁকি নেন, যার ফলে বড় ক্ষতি হয়, অথবা তারা তাদের মূলধন রক্ষা করার জন্য স্টপ লস অর্ডার ব্যবহার করতে ব্যর্থ হন। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সঠিক অবস্থান নির্ধারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ব্যবসায়ী এই দিকগুলিকে উপেক্ষা করে, সম্ভাব্য লাভের উপর মনোযোগ দেয়। 6. ব্যবসা হিসেবে ট্রেডিং সম্পর্কে ভুল বোঝাবুঝি। ট্রেডিংকে প্রায়শই দ্রুত ধনী হওয়ার উপায় হিসেবে ভুল বোঝা হয়, বরং এমন একটি ব্যবসা হিসেবে যার জন্য শৃঙ্খলা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সফল ট্রেডিংয়ের জন্য এটিকে একটি ব্যবসার মতো আচরণ করা প্রয়োজন, শুধুমাত্র লাভের পিছনে ছুটতে না গিয়ে প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রমাগত উন্নতির উপর মনোযোগ দেওয়া। 7. শৃঙ্খলা ও ধৈর্যের অভাব। অনেক ব্যবসায়ীর তাদের ট্রেডিং পরিকল্পনা মেনে চলার শৃঙ্খলার অভাব থাকে, বিশেষ করে লোকসানের সময়কালে অথবা যখন বাজার তাদের অনুকূলে না থাকে। অধৈর্যতা অতিরিক্ত লেনদেন, কম সম্ভাবনার সেটআপের পিছনে ছুটতে পারে, অথবা খুব তাড়াতাড়ি কৌশল পরিত্যাগ করতে পারে।
8. ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থতা। অনেক ব্যবসায়ী তাদের ভুল পর্যালোচনা করার এবং তা থেকে শেখার জন্য সময় নেন না। বরং তারা একই ভুল পুনরাবৃত্তি করেন, যেমন অতিরিক্ত ট্রেডিং, লোকসান কমাতে ব্যর্থ হওয়া, অথবা তাদের ট্রেডিং পরিকল্পনা থেকে বিচ্যুত হওয়া। কর্মক্ষমতা উন্নত করার জন্য ক্রমাগত শেখা এবং আত্মপ্রতিফলন অপরিহার্য, কিন্তু অনেক ব্যবসায়ীর এই অনুশীলনগুলিতে জড়িত হওয়ার জন্য শৃঙ্খলার অভাব রয়েছে। উপসংহার: বাজার আয়ত্ত করা কঠিন কারণ এর জন্য গভীরভাবে প্রথিত মনস্তাত্ত্বিক পক্ষপাত কাটিয়ে ওঠা, আবেগ পরিচালনা করা এবং বাজারের গতিশীলতার জটিলতা এবং অনির্দেশ্যতা মোকাবেলা করা প্রয়োজন। উপরন্তু, এর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটি সুশৃঙ্খল পদ্ধতি, একটি স্পষ্ট ট্রেডিং পরিকল্পনা এবং একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বেশিরভাগ মানুষ এই চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করে, যে কারণে বেশিরভাগের জন্য ট্রেডিংয়ে ধারাবাহিক সাফল্য অধরা। থার্ড জোর দিয়ে বলেন যে বাজার আয়ত্ত করা কেবল সঠিক কৌশল খুঁজে বের করার বিষয়ে নয়, বরং নিজেকে আয়ত্ত করার বিষয়েও। দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক স্থিতিস্থাপকতা, শৃঙ্খলা এবং মানসিকতা বিকাশ করা। ট্রেডিং সিস্টেম ডেভেলপমেন্টকে প্রভাবিত করে এমন পক্ষপাত। বই অনুসারে একটি ট্রেডিং সিস্টেম ডেভেলপ করার ধাপগুলি এখানে দেওয়া হল। 1. একটি তালিকা তৈরি করুন। প্রথম ধাপ হল আপনার নিজস্ব দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতার একটি তালিকা তৈরি করা। এটি আপনাকে কোন ধরনের ট্রেডিং সিস্টেম আপনার জন্য সঠিক তা নির্ধারণ করতে সাহায্য করবে। 2. খোলা মনের বিকাশ ঘটান এবং বাজারের তথ্য সংগ্রহ করুন। দ্বিতীয় ধাপ হল খোলা মনের বিকাশ ঘটান এবং যতটা সম্ভব বাজারের তথ্য সংগ্রহ করা। এই তথ্য আপনাকে সম্ভাব্য ট্রেডিং সুযোগগুলি শনাক্ত করতে সাহায্য করবে। 3. আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করুন। তৃতীয় ধাপ হল আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা। আপনার ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি কি অর্জন করার চেষ্টা করছেন? 4. আপনি যে ধারণাটি ট্রেড করতে চান তা নির্ধারণ করুন। চতুর্থ ধাপ হল আপনি যে ধারণাটি ট্রেড করতে চান তা নির্ধারণ করা। ট্রেন্ড অনুসরণ, মূল্য বিনিয়োগ এবং সুইং ট্রেডিংয়ের মতো অনেকগুলি ভিন্ন ভিন্ন ট্রেডিং ধারণা রয়েছে। 5. বৃহৎ চিত্র নির্ধারণ করুন। পঞ্চম ধাপ হল বৃহৎ চিত্র নির্ধারণ করা। বাজারের সামগ্রিক অবস্থা কি? 6. ট্রেডিংয়ের জন্য আপনার সময়সীমা নির্ধারণ করুন। ষষ্ঠ ধাপ হল ট্রেডিংয়ের জন্য আপনার সময়সীমা নির্ধারণ করা। আপনি কি স্বল্পমেয়াদী ট্রেডার নাকি দীর্ঘমেয়াদী ট্রেডার? 7. আপনার ট্রেডিংয়ের সারমর্ম নির্ধারণ করুন এবং কিভাবে আপনি এটিকে বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করতে পারেন। সপ্তম ধাপ হল আপনার ট্রেডিংয়ের সারমর্ম নির্ধারণ করুন এবং কিভাবে আপনি এটিকে বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করতে পারেন। এটি আপনাকে আপনার অগ্রগতি ট্র্যাক করতে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে সহায়তা করবে। 8. আপনার প্রাথমিক একার ঝুঁকি কত হবে তা নির্ধারণ করুন। অষ্টম ধাপ হল আপনার প্রাথমিক একার ঝুঁকি কত হবে তা নির্ধারণ করা। এটি হল সেই পরিমাণ অর্থ যা আপনি যে কোনো ট্রেডে ঝুঁকি নিতে ইচ্ছুক। 9. আপনার লাভ গ্রহণকারী নির্গমন যোগ করুন এবং আপনার সিস্টেমের আর মাল্টিপল বন্টন এবং এর প্রত্যাশা নির্ধারণ করুন। নবম ধাপ হল আপনার লাভ গ্রহণকারী নির্গমন যোগ করুন এবং আপনার সিস্টেমের আর মাল্টিপল বন্টন এবং এর প্রত্যাশা নির্ধারণ করুন। এটি আপনাকে আপনার সম্ভাব্য লাভ এবং ক্ষতি নির্ধারণ করতে সাহায্য করবে। 10. আপনার আর মাল্টিপল ডিস্ট্রিবিউশনের নির্ভুলতা নির্ধারণ করুন। দশম ধাপ হল আপনার আর মাল্টিপল ডিস্ট্রিবিউশনের নির্ভুলতা নির্ধারণ করা। এটি আপনাকে আপনার ট্রেডিং সিস্টেমের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করতে সাহায্য করবে। 11. আপনার সামগ্রিক ব্যবস্থার মূল্যায়ন করুন। একাদশ ধাপ হল আপনার সামগ্রিক ব্যবস্থার মূল্যায়ন করা। এটি কি আপনার লক্ষ্য পূরণ করছে? 12. আপনার উদ্দেশ্য পূরণের জন্য পজিশন সাইজিং ব্যবহার করুন। দ্বাদশ ধাপ হল আপনার উদ্দেশ্য পূরণের জন্য পজিশন সাইজিং ব্যবহার করা। পজিশন সাইজিং হল প্রতিটি ট্রেডে কত টাকা বিনিয়োগ করতে হবে তা নির্ধারণের প্রক্রিয়া। 13. আপনার সিস্টেমকে কিভাবে উন্নত করতে পারবেন তা নির্ধারণ করুন। ত্রয়োদশ ধাপ হল আপনার সিস্টেমকে কিভাবে উন্নত করতে পারবেন তা নির্ধারণ করা। এটি একটি চলমান প্রক্রিয়া। 14.
আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে পরিকল্পনা করুন। 14তম ধাপ হল আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে পরিকল্পনা করা। এটি আপনাকে শান্ত থাকতে এবং কঠিন সময়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই ধাপগুলি অনুসরণ করে আপনি আপনার জন্য উপযুক্ত একটি ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারেন। ট্রেডিং সিস্টেম পরীক্ষা করার পদ্ধতিকে প্রভাবিত করে এমন পক্ষপাত ভ্যানকে থার্পের ট্রেড ইয়োর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বই অনুসারে ট্রেডিং সিস্টেম পরীক্ষা করা একটি সফল ট্রেডিং কৌশল তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। বইটি ট্রেডিং সিস্টেম পরীক্ষা এবং মূল্যায়নের পদ্ধতিকে প্রভাবিত করতে পারে এমন বিভিন্ন পক্ষপাত বোঝার এবং কাটিয়ে ওঠার গুরুত্বের উপর জোর দেয়। বইটিতে বর্ণিত ট্রেডিং সিস্টেম পরীক্ষা করার সাথে সম্পর্কিত মূল বিষয়গুলি এখানে দেওয়া হল। 1. ট্রেডিং সিস্টেম পরীক্ষা করার পদ্ধতিকে প্রভাবিত করে এমন পক্ষপাত। স্বাধীনতার মাত্রার পক্ষপাত। এই পক্ষপাত তখন ঘটে যখন আপনি অনেক বেশি প্যারামিটার বা ভেরিয়েবল ব্যবহার করে আপনার সিস্টেমকে অতিরিক্ত অপটিমাইজ করেন। আপনার যত বেশি স্বাধীনতা থাকবে, আপনার সিস্টেমকে ঐতিহাসিক তথ্যের সাথে কার্ভ ফিট করার সম্ভাবনা তত বেশি, যা বাস্তব ট্রেডিংয়ে খারাপ পারফরম্যান্সের দিকে পরিচালিত করতে পারে। এটি এড়াতে আপনার ভেরিয়েবলের সংখ্যা সীমিত করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে আপনার সিস্টেম বিভিন্ন বাজার পরিস্থিতিতে শক্তিশালী। পোস্ট্রিকটিভ এরর বায়াস। এই বায়াস তখন ঘটে যখন আপনি আপনার ব্যাকটেস্টিংয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভবিষ্যতের ডেটা ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, যদি আপনি এমন ডেটা ব্যবহার করেন যা ট্রেডের সময় উপলব্ধ ছিল না, তাহলে আপনার ব্যাকটেস্টের ফলাফল অবাস্তবভাবে আশাবাদী হবে। সর্বদা নিশ্চিত করুন যে আপনার পরীক্ষায় কেবলমাত্র সেই ডেটা ব্যবহার করা হয়েছে যা ট্রেডের সময় উপলব্ধ ছিল। পক্ষপাত বোঝার প্রয়োজন। এটি এমন একটি প্রবণতা যেখানে বিশ্বাস করা হয় যে কোনো সিস্টেমকে বিশ্বাস করার আগে আপনাকে বুঝতে হবে কেন এটি কাজ করে। তবে অনেক সফল সিস্টেম পরিসংখ্যানগত দিকগুলির উপর ভিত্তি করে তৈরি হয় যার কোনো স্পষ্ট যৌক্তিক ব্যাখ্যা নাও থাকতে পারে। মূল কথা হল সিস্টেমটি কেন কাজ করে তা অতিরিক্ত বিশ্লেষণ করার চেষ্টা করার পরিবর্তে তার ফলাফলের উপর মনোনিবেশ করা। 2. একটি ট্রেডিং সিস্টেম পরীক্ষা করার ধাপ। ব্যাকটেস্টিং। এর মধ্যে রয়েছে আপনার সিস্টেমের ঐতিহাসিক তথ্য পরীক্ষা করে দেখা যে এটি অতীতে কেমন পারফর্ম করত। লক্ষ্য হল নিশ্চিত করা যে আপনার সিস্টেমের একটি ইতিবাচক প্রত্যাশা রয়েছে, অর্থাৎ এটি সময়ের সাথে সাথে ক্ষতির চেয়ে বেশি অর্থ উপার্জন করে। তবে আগে যেমন উল্লেখ করা হয়েছে, ডেটা অতিরিক্ত ফিট করার বিষয়ে সতর্ক থাকুন। নমুনার বাইরের পরীক্ষা। ব্যাকটেস্টিংয়ের পরে আপনার সিস্টেমটি এমন ডেটার উপর পরীক্ষা করা উচিত যা প্রাথমিক ব্যাকটেস্টে ব্যবহার করা হয়নি। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে আপনার সিস্টেমটি কেবল ঐতিহাসিক ডেটার সাথে কার্ভ ফিটেড নয় এবং বিভিন্ন বাজার পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে পারে। ওয়াক ফরওয়ার্ড টেস্টিং। এটি পরীক্ষার একটি আরও উন্নত রূপ যেখানে আপনি নতুন ডেটা পরীক্ষা করে এবং তারপরে ভবিষ্যতের ডেটাতে প্রয়োগ করে আপনার সিস্টেমকে ক্রমাগত আপডেট করেন। এটি রিয়েল টাইম ট্রেডিংয়ে সিস্টেমটি কিভাবে পারফর্ম করবে তা অনুকরণ করতে সহায়তা করে। মন্টে কার্লো সিমুলেশন। এটি একটি পরিসংখ্যানগত কৌশল যা এমন একটি প্রক্রিয়ায় বিভিন্ন ফলাফলের সম্ভাব্যতা মডেল করার জন্য ব্যবহৃত হয় যা এলোমেলো ভেরিয়েবলের হস্তক্ষেপের কারণে সহজেই ভবিষ্যদ্বাণী করা যায় না। ট্রেডিংয়ে ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে হাজার হাজার সম্ভাব্য পরিস্থিতি অনুকরণ করে একটি ট্রেডিং সিস্টেমের দৃঢ়তা পরীক্ষা করার জন্য মন্টে কার্লো সিমুলেশন ব্যবহার করা যেতে পারে। 3. ফলাফল মূল্যায়ন করা। প্রত্যাশা। এটি একটি ট্রেডিং সিস্টেম মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রত্যাশা প্রতি ডলার ঝুঁকিতে আপনি কতটা জয় বা হারাতে পারেন তা পরিমাপ করে। একটি ইতিবাচক প্রত্যাশার অর্থ হল, গড়ে, সিস্টেমটি অর্থ উপার্জন করে। ড্রোডাউন। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পতন পরিমাপ করে। বড় ড্রোডাউন সহ একটি সিস্টেম খুব ঝুঁকিপূর্ণ হতে পারে, এমনকি যদি এর প্রত্যাশা বেশি থাকে। ধ্বংসের ঝুঁকি।
এটি এমন সম্ভাবনা যে একজন ব্যবসায়ী এত বেশি অর্থ হারাতে পারেন যে তারা আর ট্রেড করতে পারবেন না। একটি ভালো ট্রেডিং সিস্টেমে ধ্বংসের ঝুঁকি কম থাকা উচিত, যার অর্থ বিপর্যয়কর ক্ষতির সম্ভাবনা ন্যূনতম। ধারাবাহিকতা: একটি ভালো ট্রেডিং সিস্টেম সময়ের সাথে সাথে ধারাবাহিক ফলাফল প্রদান করবে। যদি সিস্টেমের কর্মক্ষমতায় বড় পরিবর্তন আসে, তাহলে এটি খুব ঝুঁকিপূর্ণ বা অবিশ্বস্ত হতে পারে। 4. পরীক্ষার ক্ষেত্রে সাধারণ সমস্যাগুলি। ওভারফিটিং: এটি তখন ঘটে যখন আপনি আপনার সিস্টেমে ঐতিহাসিক তথ্যের সাথে মানানসই করার জন্য খুব বেশি পরিবর্তন করেন, যার ফলে এমন একটি সিস্টেম তৈরি হয় যা অতীতে ভালো পারফর্ম করে কিন্তু ভবিষ্যতে খারাপ পারফর্ম করে। ওভারফিটিং এড়াতে, আপনার সিস্টেমকে সহজ রাখুন এবং অনেক বেশি প্যারামিটার ব্যবহার করা এড়িয়ে চলুন। লেনদেনের খরচ উপেক্ষা করা: অনেক ব্যবসায়ী তাদের সিস্টেম পরীক্ষা করার সময় লেনদেনের খরচ, কমিশন, স্লিপেজ ইত্যাদি হিসাব করতে ভুলে যান। এই খরচগুলি একটি সিস্টেমের লাভজনকতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবসায়ীদের জন্য। ডেটা মাইনিং পক্ষপাত: এটি তখন ঘটে যখন আপনি একই ডেটা সেটে একাধিক সিস্টেম বা কৌশল পরীক্ষা করেন এবং সবচেয়ে ভালো পারফর্ম করে এমন একটি বেছে নেন। সমস্যা হল যে সেরা পারফর্মিং সিস্টেমটি কেবল এলোমেলো সুযোগের ফলাফল হতে পারে। এটি এড়াতে, নমুনার বাইরের পরীক্ষা ব্যবহার করুন এবং ব্যাকটেস্টে ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করে এমন সিস্টেমগুলি থেকে সতর্ক থাকুন। 5. পরীক্ষার মনস্তাত্ত্বিক দিক। নিশ্চিতকরণ পক্ষপাত: এটি এমন তথ্যের উপর মনোযোগ দেওয়ার প্রবণতা যা আপনার পূর্ব ধারণাগুলিকে নিশ্চিত করে এবং তাদের বিরোধিতা করে এমন তথ্য উপেক্ষা করে। একটি সিস্টেম পরীক্ষা করার সময়, এটি কাজ নাও করতে পারে এমন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন এবং ফলাফল সন্তোষজনক না হলে এটি বাতিল করতে ইচ্ছুক থাকুন। ব্যর্থতার ভয়: অনেক ব্যবসায়ী তাদের সিস্টেম পরীক্ষা করতে ভয় পান কারণ তারা ভয় পান যে ফলাফল নেতিবাচক হবে। তবে, একটি সফল ট্রেডিং কৌশল তৈরির জন্য পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরীক্ষার প্রক্রিয়াটি আলিঙ্গন করুন এবং আপনার সাফল্য এবং ব্যর্থতা উভয় থেকেই শিখুন। 6. চূড়ান্ত চিন্তাভাবনা। মুক্ত মন রাখুন: বইটি ট্রেডিং সিস্টেম পরীক্ষা করার সময় মুক্ত মন রাখার গুরুত্বের উপর জোর দেয়। বাজার সম্পর্কে আপনার অনুমান এবং বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে ইচ্ছুক থাকুন। এক বাজারের পরিস্থিতিতে যা কাজ করে তা অন্য বাজারে কাজ নাও করতে পারে, তাই নমনীয় এবং অভিযোজিত হন। ক্রমাগত উন্নতি: পরীক্ষা একবারের জন্য করা যায় না। বাজার পরিবর্তন হয়, এবং আপনার ট্রেডিং সিস্টেমও পরিবর্তন হওয়া উচিত। আপনার সিস্টেমটি বিভিন্ন বাজার পরিস্থিতিতে কার্যকর থাকে তা নিশ্চিত করার জন্য ক্রমাগত পরীক্ষা এবং পরিমার্জন করুন। সংক্ষেপে, একটি সফল ট্রেডিং কৌশল তৈরির জন্য ট্রেডিং সিস্টেম পরীক্ষা করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বইটি পক্ষপাত এড়ানো, শক্তিশালী পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা এবং ফলাফলের উপর ভিত্তি করে আপনার সিস্টেমকে ক্রমাগত পরিমার্জন করার গুরুত্বের উপর জোর দেয়। এই নির্দেশিকাগুলি অনুসরণ করে, আপনি বাস্তব বিশ্বের পরিস্থিতিতে ভালো পারফর্ম করে এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরির সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। ক্রমাগত উন্নতি: পরীক্ষা একবারের জন্য করা যায় না। বাজার পরিবর্তন হয়, এবং আপনার ট্রেডিং সিস্টেমও পরিবর্তন হওয়া উচিত। আপনার সিস্টেমটি বিভিন্ন বাজার পরিস্থিতিতে কার্যকর থাকে তা নিশ্চিত করার জন্য ক্রমাগত পরীক্ষা এবং পরিমার্জন করুন। সংক্ষেপে, একটি সফল ট্রেডিং কৌশল তৈরির জন্য ট্রেডিং সিস্টেম পরীক্ষা করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বইটি পক্ষপাত এড়ানো, শক্তিশালী পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা এবং ফলাফলের উপর ভিত্তি করে আপনার সিস্টেমকে ক্রমাগত পরিমার্জন করার গুরুত্বের উপর জোর দেয়। এই নির্দেশিকাগুলি অনুসরণ করে, আপনি বাস্তব বিশ্বের পরিস্থিতিতে ভালো পারফর্ম করে এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরির সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। অধ্যায় 3: আপনার উদ্দেশ্য নির্ধারণ। বই অনুসারে আপনার লক্ষ্য নির্ধারণের মূল বিষয়গুলি এখানে দেওয়া হল। আপনার ট্রেডিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আপনার লক্ষ্য। তারাই নির্ধারণ করে যে আপনি আপনার ট্রেডিং এর মাধ্যমে কি অর্জন করার চেষ্টা করছেন। তোমার লক্ষ্যগুলি সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য,
প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ, স্মার্ট হওয়া উচিত। এর অর্থ হল তুমি কি অর্জন করতে চাও, কিভাবে তোমার অগ্রগতি পরিমাপ করবে এবং কখন তুমি তা অর্জন করতে চাও সে সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা উচিত। আপনার লক্ষ্যগুলি আপনার মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এর অর্থ হল আপনার কেবল সেই সিস্টেমগুলি ট্রেড করা উচিত যা আপনি বিশ্বাস করেন এবং যা আপনার ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমার লক্ষ্যগুলি নমনীয় হওয়া উচিত। বাজার এবং নিজের সম্পর্কে আরও জানার সাথে সাথে তোমার লক্ষ্যগুলি সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে। আপনার লক্ষ্যগুলি নিয়মিত পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে এবং নিশ্চিত করবে যে আপনার ট্রেডিং এখনও আপনার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। গুরুত্বপূর্ণ দিক ১. স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্পষ্টতা আপনাকে মনোনিবেশ করতে এবং আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ২. অর্থের বাইরে, যদিও আর্থিক লক্ষ্যগুলি গুরুত্বপূর্ণ, বাসো জোর দিয়ে বলেন যে লক্ষ্যগুলি কেবল আর্থিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কিছুকে অন্তর্ভুক্ত করা উচিত। আপনার পছন্দসই জীবনধারা, ঝুঁকি সহনশীলতা এবং ট্রেডিংয়ে আপনি কতটা সময় দিতে পারেন তা বিবেচনা করুন। ৩. ব্যক্তিগতকৃত পদ্ধতি, বাসো বিশ্বাস করেন যে উদ্দেশ্যগুলি আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং পছন্দ অনুসারে তৈরি করা উচিত। কোনো এক আকারের ফিট সকল পদ্ধতি নেই। ৪. নিয়মিত পর্যালোচনা, লক্ষ্যগুলি পাথরে সেট করা হয় না। আপনার পরিস্থিতি বা অগ্রাধিকারগুলি বিকশিত হওয়ার সাথে সাথে বাসো পর্যায়ক্রমে সেগুলি পুনর্বিবেচনা এবং সামঞ্জস্য করার পরামর্শ দেন। ৫. লিখিত রেকর্ড, আপনার লক্ষ্যগুলি লিখিতভাবে প্রকাশ করলে আপনার প্রতিশ্রুতি দৃঢ় হতে পারে এবং আপনি কি লক্ষ্যে কাজ করছেন তার একটি ধ্রুবক অনুস্মারক হিসেবে কাজ করতে পারে। এটি কিভাবে প্রয়োগ করবেন? আপনার অনুপ্রেরণাগুলি নিয়ে চিন্তা করুন। কেন আপনি ট্রেড করতে চান? আপনি কি অর্জন করতে চান? আপনার আদর্শ জীবনধারা সংজ্ঞায়িত করুন। আপনি ট্রেডিংয়ে কতটা সময় ব্যয় করতে চান? আপনার কোন স্তরের আয়ের প্রয়োজন? আপনার ঝুঁকি সহনশীলতা মূল্যায়ন করুন। আপনি কতটা সম্ভাব্য ক্ষতি সহ্য করতে পারেন? এটি লিখে রাখুন। আপনার নির্দিষ্ট লক্ষ্যগুলি বর্ণনা করে একটি নথি তৈরি করুন। নিয়মিত পর্যালোচনা সময়সূচি তৈরি করুন। আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য এবং প্রয়োজন অনুসারে সমন্বয় করার জন্য সময় আলাদা করুন। দ্বিতীয় অংশ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ ইয়োর ট্রেডিং সিস্টেম, আপনার সিস্টেমের ধারণা তৈরি করা। আর্থিক বাজারে একটি ট্রেডিং সিস্টেমের গুরুত্বকে অতিরঞ্জিত করা যাবে না। একটি ট্রেডিং সিস্টেম মূলত নিয়ম এবং মানদণ্ডের একটি সেট যা একজন ব্যবসায়ীর কখন ট্রেডে প্রবেশ এবং প্রস্থান করার সিদ্ধান্ত নেয় তা নির্দেশ করে। একটি ট্রেডিং সিস্টেম কেন গুরুত্বপূর্ণ তার বেশ কয়েকটি কারণ এখানে দেওয়া হল। ধারাবাহিকতা, একটি ট্রেডিং সিস্টেম ট্রেডিং সিদ্ধান্তে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। পূর্বনির্ধারিত নিয়ম অনুসরণ করে, ব্যবসায়ীরা আবেগপ্রবণ এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়াতে পারে যা ক্ষতির কারণ হতে পারে। শৃঙ্খলা, ট্রেডিং সিস্টেম শৃঙ্খলা জোরদার করে, যা দীর্ঘমেয়াদী ট্রেডিং সাফল্যের জন্য অপরিহার্য। তারা অস্থির বাজার পরিস্থিতিতেও ব্যবসায়ীদের তাদের কৌশল মেনে চলতে সাহায্য করে। ঝুঁকি ব্যবস্থাপনা, একটি ভালো ট্রেডিং সিস্টেমে ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম থাকে যা ব্যবসায়ীদের তাদের ক্ষতি সীমিত করতে এবং তাদের মূলধন রক্ষা করতে সাহায্য করে। বাজারে টিকে থাকা এবং লাভজনকতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেস্টিং এবং অপটিমাইজেশন, ট্রেডিং সিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ঐতিহাসিক তথ্য ব্যবহার করে ব্যাকটেস্ট করা যেতে পারে। এটি ব্যবসায়ীদের তাদের কৌশলগুলি অপটিমাইজ করতে এবং সাফল্যের সম্ভাবনা উন্নত করতে সহায়তা করে। দক্ষতা, স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেমগুলি মানুষের তুলনায় অনেক দ্রুত ট্রেড সম্পাদন করতে পারে, বাজারের সুযোগগুলি ব্যবহার করে যা খুব অল্প সময়ের জন্য বিদ্যমান থাকতে পারে। আবেগ নিয়ন্ত্রণ, ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল ভয় এবং লোভের মতো আবেগ পরিচালনা করা। একটি ট্রেডিং সিস্টেম আবেগগত উপাদানটিকে সরিয়ে দেয়, যা আরও যুক্তিসঙ্গত এবং বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের দিকে পরিচালিত করে। স্কেলেবিলিটি,
একটি সুপরিকল্পিত ট্রেডিং সিস্টেমকে প্রচেষ্টা বা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না করেই বৃহত্তর পরিমাণে ট্রেড পরিচালনা করার জন্য স্কেলে বাড়ানো যেতে পারে। অভিযোজনযোগ্যতা: ট্রেডিং সিস্টেমগুলি পরিবর্তিত বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ডিজাইন করা যেতে পারে। এই নমনীয়তা বাজারের গতিশীলতা বিকশিত হওয়ার পরেও ব্যবসায়ীদের লাভজনক থাকতে সাহায্য করতে পারে। রেকর্ড রাখা: ট্রেডিং সিস্টেমে প্রায়শই লগিং এবং রিপোর্টিং বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে যা ব্যবসায়ীদের তাদের কর্মক্ষমতা ট্র্যাক রাখতে, তাদের ট্রেড বিশ্লেষণ করতে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে সহায়তা করে। বৈচিত্র্যকরণ: একটি ট্রেডিং সিস্টেম একসাথে একাধিক কৌশল বা সম্পদ পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে, যা বৈচিত্র্যকরণের সুযোগ দেয় এবং যেকোনো একক ট্রেড বা সম্পদের সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করে। সংক্ষেপে, একটি ট্রেডিং সিস্টেম যেকোনো ভালো ট্রেডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি কাঠামো, শৃঙ্খলা এবং ট্রেডিংয়ের জন্য একটি পদ্ধতিগত পদ্ধতি প্রদান করে, যা আর্থিক বাজারে ধারাবাহিক লাভজনকতা অর্জনের জন্য অপরিহার্য। অধ্যায় 4: একটি সিস্টেম তৈরির পদক্ষেপ। ভ্যান কে. থার্পের ট্রেড ইয়োর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইটি একটি ট্রেডিং সিস্টেম তৈরির জন্য একটি ব্যাপক পদ্ধতির রূপরেখা তুলে ধরেছে। বইটিতে বর্ণিত ট্রেডিং সিস্টেম তৈরির পদক্ষেপগুলি নিচে দেওয়া হল। একটি ট্রেডিং সিস্টেম তৈরির পদক্ষেপ। একটি তালিকা নিন। ট্রেডিং সম্পর্কে আপনার বর্তমান বিশ্বাস, জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করুন। একজন ট্রেডার হিসেবে আপনার শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করুন। আপনার মনস্তাত্ত্বিক পক্ষপাতগুলি এবং কিভাবে সেগুলি আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে তা বুঝুন। মুক্ত মন গড়ে তুলুন এবং বাজারের তথ্য সংগ্রহ করুন। নতুন ধারণা এবং ধারণার প্রতি উন্মুক্ত থাকুন। বাজার, ট্রেডিং কৌশল এবং সফল ব্যবসায়ীদের সম্পর্কে বিস্তারিত। প্রস্তাবিত পঠনগুলির মধ্যে রয়েছে জ্যাক সোয়াগারের মার্কেট উইজার্ডস, সোয়াগারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং চার্লস লেবিউ এবং ডেভিড লুকাসের কম্পিউটার অ্যানালাইসিস অফ দ্য ফিউচার্স মার্কেট বইগুলি। বাজার সম্পর্কে তোমার বিশ্বাস লিখো এবং সেগুলোর উপযোগিতা মূল্যায়ন কর। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করুন। ট্রেডিংয়ের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন, যেমন আর্থিক স্বাধীনতা, ধারাবাহিক আয় ইত্যাদি। নির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। এই ধাপে উল্লেখযোগ্য সময় ব্যয় করুন, কারণ এটি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সিস্টেম ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে ধারণাটি ট্রেড করতে চান তা নির্ধারণ করুন। আপনার ব্যক্তিত্ব এবং বিশ্বাসের সাথে খাপ খায় এমন একটি ট্রেডিং ধারণা বেছে নিন। সাধারণ ধারণাগুলির মধ্যে রয়েছে ট্রেন্ড অনুসরণ, বাজারের প্রবণতা দিকে ট্রেডিং, ব্যান্ড ট্রেডিং, একটি পরিসীমা সীমাবদ্ধ বাজারের মধ্যে ট্রেডিং, মূল্য লেনদেন, অবমূল্যায়িত সম্পদ কেনা এবং অতিমূল্যায়িত সম্পদ বিক্রি করা, সালিশ, বিভিন্ন বাজারে দামের অসঙ্গতি কাজে লাগানো, ঋতুগত প্রবণতা, ঋতুগত ধরন অনুসারে ট্রেডিং, বিস্তার, দুটি সম্পর্কিত বাজারের মধ্যে সম্পর্ক বাণিজ্য, আন্তঃবাজার বিশ্লেষণ, বিভিন্ন বাজারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। বড় ছবি নির্ধারণ করুন। আপনার ট্রেডিংকে প্রভাবিত করতে পারে এমন বিস্তৃত বাজার প্রেক্ষাপট এবং সামষ্টিক অর্থনৈতিক কারণগুলি বুঝুন। মার্কিন ঋণ পরিস্থিতি, ধর্মনিরপেক্ষ মন্দার বাজার, বিশ্বায়ন এবং নিয়মকানুন পরিবর্তনের মতো বিষয়গুলি বিবেচনা করুন। পরিবর্তিত বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন সিস্টেম তৈরি করুন। ট্রেডিংয়ের জন্য আপনার সময়সীমা নির্ধারণ করুন। আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, সুইং ট্রেডার, নাকি ডে ট্রেডার হতে চান তা স্থির করুন। প্রতিটি সময়সীমার নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, তাই আপনার জীবনধারা এবং ব্যক্তিত্বের সাথে মানানসই একটি বেছে নিন। আপনার ট্রেডিংয়ের সারমর্ম নির্ধারণ করুন এবং কিভাবে আপনি এটি বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করতে পারেন। আপনার ট্রেডিং সিস্টেমের মূল নীতিগুলি চিহ্নিত করুন। আপনার সিস্টেমের কর্মক্ষমতা পরিমাপের জন্য বস্তুনিষ্ঠ মানদণ্ড তৈরি করুন, যেমন প্রত্যাশা, জয়ের হার, ঝুঁকি পুরস্কার অনুপাত। আপনার প্রাথমিক একার ঝুঁকি কী হবে তা নির্ধারণ করুন।
প্রতি ট্রেডে আপনার প্রাথমিক ঝুঁকি একার নির্ধারণ করুন, যা একটি ট্রেডে আপনি সর্বোচ্চ কত হারাতে ইচ্ছুক। এটি আপনাকে ঝুঁকি পরিচালনা করতে এবং অবস্থানের আকার নির্ধারণ করতে সাহায্য করবে। আপনার লাভ গ্রহণকারী প্রস্থান যোগ করুন এবং আপনার সিস্টেমের আর মাল্টিপল ডিস্ট্রিবিউশন এবং এর প্রত্যাশা নির্ধারণ করুন। লাভ গ্রহণ এবং লোকসান কমানোর জন্য প্রস্থান কৌশল তৈরি করুন। আর মাল্টিপল ডিস্ট্রিবিউশন আপনার প্রাথমিক ঝুঁকির সাপেক্ষে লাভ বা ক্ষতির অনুপাত এবং আপনার সিস্টেমের প্রত্যাশা প্রতি ট্রেডে গড় আর মাল্টিপল গণনা করুন। আপনার আর মাল্টিপল ডিস্ট্রিবিউশনের নির্ভুলতা নির্ধারণ করুন। আর মাল্টিপল ডিস্ট্রিবিউশন সঠিক এবং নির্ভরযোগ্য কিনা তা নিশ্চিত করতে আপনার সিস্টেম পরীক্ষা করুন। আপনার সিস্টেমের ব্যাকটেস্ট করতে এবং এর কর্মক্ষমতা যাচাই করতে ঐতিহাসিক তথ্য ব্যবহার করুন। আপনার সামগ্রিক সিস্টেম মূল্যায়ন করুন। আপনার সিস্টেম আপনার লক্ষ্য পূরণ করে কিনা এবং আপনার ব্যক্তিত্বের সাথে খাপ খায় কিনা তা মূল্যায়ন করুন। কর্মক্ষমতা উন্নত করার জন্য প্রয়োজনে সমন্বয় করুন। আপনার উদ্দেশ্য পূরণের জন্য অবস্থানের আকার পরিবর্তন ব্যবহার করুন। আপনার ঝুঁকি সহনশীলতা এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রতিটি ট্রেডে কত মূলধন বরাদ্দ করতে হবে তা নির্ধারণ করুন। শতাংশ ঝুঁকি মডেল, শতাংশ অস্থিরতা মডেল, অথবা সমান মান ইউনিট মডেলের মতো অবস্থান মাপ কৌশল ব্যবহার করুন। আপনার সিস্টেমকে কিভাবে উন্নত করতে পারেন তা নির্ধারণ করুন। কর্মক্ষমতা তথ্যের উপর ভিত্তি করে আপনার সিস্টেমকে ক্রমাগত পরিমার্জন এবং অপটিমাইজ করুন। ঝুঁকি কমানোর, লাভজনকতা বৃদ্ধি করার এবং ধারাবাহিকতা উন্নত করার উপায়গুলি সন্ধান করুন। আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে পরিকল্পনা করুন। চরম বাজার পরিস্থিতি অনুকরণ করে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। নিশ্চিত করুন যে আপনার সিস্টেম উল্লেখযোগ্য ক্ষতি এবং অপ্রত্যাশিত ঘটনা সহ্য করতে পারে। কি টেকঅ্যাওয়েজ: একটি ট্রেডিং সিস্টেম তৈরি করা একটি কাঠামোগত প্রক্রিয়া যার জন্য সতর্ক পরিকল্পনা, পরীক্ষা এবং পরিমার্জন প্রয়োজন। আপনার ট্রেডিং সিস্টেমটি আপনার ব্যক্তিগত লক্ষ্য, ঝুঁকি সহনশীলতা এবং মনস্তাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্রমাগত শেখা এবং অভিযোজন অপরিহার্য। এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারেন যা আপনার চাহিদা অনুসারে তৈরি এবং আর্থিক স্বাধীনতা অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করে। অধ্যায় 5: একটি কার্যকর ধারণা নির্বাচন করা। ভ্যান কে. থার্পের ট্রেড ইয়োর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইয়ে একটি কার্যকর ধারণা নির্বাচন করা অধ্যায় বিভিন্ন ট্রেডিং ধারণার রূপরেখা দেওয়া হয়েছে যা ব্যবসায়ীরা তাদের ব্যক্তিত্ব, বিশ্বাস এবং বাজার বোঝাপড়ার উপর ভিত্তি করে গ্রহণ করতে পারেন। নিচে অধ্যায় আলোচিত মূল ধারণাগুলির একটি সারসংক্ষেপ দেওয়া হল। 1. ট্রেন্ড ফলোয়িং সংজ্ঞা: এই ধারণাটি ধরে নেয় যে বাজারগুলি দীর্ঘ সময় ধরে প্রবণতা, উপরে বা নিচে প্রবণতায় থাকে। লক্ষ্য হল একটি প্রবণতা শুরু চিহ্নিত করা এবং বেশিরভাগ গতিবিধি ক্যাপচার করা। গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কিভাবে ট্রেন্ডগুলো চিহ্নিত করবেন? আপনি কি ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় প্রবণতাতেই ট্রেড করবেন? আপনি কিভাবে পার্শ্ববর্তী বাজারগুলি সাইডওয়ে মার্কেট পরিচালনা করবেন, যা প্রায় 85% সময় ঘটে? আপনার প্রবেশ এবং প্রস্থানের মানদণ্ড কি? উদাহরণ: একজন সফল ট্রেডার টম বাসো ট্রেন্ড ফলোয়িংকে এমন একটি কৌশল হিসেবে বর্ণনা করেছেন যেখানে আপনি যা ঊর্ধ্বমুখী তা কিনবেন এবং যা নিম্নমুখী তা বিক্রি করবেন। 2. মৌলিক বিশ্লেষণ সংজ্ঞা: এই ধারণার মধ্যে অর্থনৈতিক, আর্থিক এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত কারণের উপর ভিত্তি করে একটি সম্পদের অভ্যন্তরীণ মূল্য বিশ্লেষণ করা জড়িত। গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কিভাবে একটি সম্পদের অভ্যন্তরীণ মূল্য নির্ধারণ করবেন? অবমূল্যায়িত সম্পদ কেনার এবং অতিমূল্যায়িত সম্পদ বিক্রি করার জন্য আপনার মানদণ্ড কি? সীমাবদ্ধতা: মৌলিক বিশ্লেষণ সময়সাপেক্ষ হতে পারে এবং সর্বদা স্বল্পমেয়াদী মূল্যের ওঠানামার পূর্বাভাস নাও দিতে পারে। 3. মূল্য বাণিজ্য সংজ্ঞা: এই ধারণাটি অবমূল্যায়িত সম্পদ কেনা এবং অতিরিক্ত মূল্যায়িত হয়ে গেলে বিক্রি করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন:
আপনি মূল্য কিভাবে সংজ্ঞায়িত করবেন? অবমূল্যায়িত এবং অতিমূল্যায়িত সম্পদ শনাক্ত করার জন্য আপনার মানদণ্ড কি? উদাহরণ, ওয়ারেন বাফেটের মূল্য বিনিয়োগ কৌশল, যেখানে তিনি শক্তিশালী মৌলিক ভিত্তি সম্পন্ন কোম্পানিগুলি কিনে দীর্ঘমেয়াদীভাবে ধরে রাখেন। 4. ব্যান্ড ট্রেডিং সংজ্ঞা: এই ধারণাটি ধরে নেয় যে বাজারগুলি পরিসীমা আবদ্ধ, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট মূল্য সীমার মধ্যে চলে। লক্ষ্য হল পরিসরের নিচে কেনা এবং শীর্ষে বিক্রি করা। গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কিভাবে পরিসর নির্ধারণ করবেন, যেমন বোলিঙ্গার ব্যান্ড ব্যবহার করে? আপনার প্রবেশ এবং প্রস্থানের মানদণ্ড কি কি? রেঞ্জ থেকে ব্রেকআউট হলে আপনি কিভাবে সামলাবেন? শক্তি এবং দুর্বলতা: ব্যান্ড ট্রেডিং পার্শ্ববর্তী বাজারে ভালো কাজ করে কিন্তু শক্তিশালী প্রবণতা সময় ব্যর্থ হতে পারে। 5. ঋতুগত প্রবণতা সংজ্ঞা: এই ধারণাটি বাজারে মৌসুমী ধরন বা চক্রের উপর ভিত্তি করে ট্রেডিং জড়িত। গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কোন ঋতুগত ধরনগুলি চিহ্নিত করেছেন? এই প্যাটার্নগুলির উপর ভিত্তি করে আপনি কিভাবে ট্রেডে প্রবেশ এবং প্রস্থান করার সেরা সময় নির্ধারণ করবেন? উদাহরণ, কৃষি পণ্যের দাম প্রায়শই রোপণ এবং ফসল কাটার চক্রের উপর ভিত্তি করে মৌসুমি পরিবর্তন হয়। 6. ছড়িয়ে পড়া সংজ্ঞা: এই ধারণার মধ্যে দুটি সম্পর্কিত বাজার বা উপকরণের মধ্যে সম্পর্ক বাণিজ্য জড়িত, যেমন একটি কেনা এবং অন্যটি বিক্রি করা। গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কোন সম্পর্কগুলি লেনদেন করছেন, যেমন সোনা বনাম রূপা, S&P বনাম বন্ড? আপনি কিভাবে আপনার ঝুঁকি হেজ করবেন? স্প্রেডে প্রবেশ এবং প্রস্থান করার জন্য আপনার মানদণ্ড কি? উদাহরণ, ইন্টারমার্কেট স্প্রেডিং, যেখানে আপনি দুটি ভিন্ন বাজারের মধ্যে সম্পর্ক ট্রেড করেন, যেমন সোনা এবং তেল। 7. সালিশ সংজ্ঞা: আরবিট্রেজ বলতে বিভিন্ন বাজার বা উপকরণের মধ্যে মূল্যের অসঙ্গতি কাজে লাগিয়ে ঝুঁকিমুক্ত মুনাফা অর্জন করা বোঝায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন: বাজারের কোন কোন ক্ষেত্রগুলিতে আপনি সালিশি সুযোগ খুঁজছেন? এর ঝুঁকিগুলি কি কি? আরবিট্রেজ সুযোগ কতদিন স্থায়ী হবে? উদাহরণ, একজন সফল আরবিট্রেজ ব্যবসায়ী রে কেলি, আরবিট্রেজকে বাজারে অস্থায়ী ফাঁক খুঁজে বের করা এবং বন্ধ হওয়ার আগে সেগুলাকে কাজে লাগানো হিসাবে বর্ণনা করেছেন। 8. আন্তঃবাজার বিশ্লেষণ সংজ্ঞা: এই ধারণার মধ্যে বিভিন্ন বাজারের, যেমন স্টক, বন্ড, পণ্য, মুদ্রা, মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে মূল্যের ওঠানামার পূর্বাভাস দেওয়া হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন: বিভিন্ন বাজার একে অপরকে কিভাবে প্রভাবিত করে? আপনি কোন গুরুত্বপূর্ণ আন্তঃবাজার সম্পর্কগুলির উপর মনোযোগ দিচ্ছেন? উদাহরণ, লুই মেন্ডেলসন আলোচনা করেন যে কিভাবে বিশ্বব্যাপী ঘটনাবলী, যেমন হারিকেন, শক্তি, কৃষি এবং মুদ্রার মতো একাধিক বাজারকে প্রভাবিত করতে পারে। 9. বাজারের শৃঙ্খলা সংজ্ঞা: এই ধারণাটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে বাজারগুলি নির্দিষ্ট প্যাটার্ন বা ক্রম অনুসরণ করে, যেমন ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট, এলিয়ট ওয়েব তত্ত্ব, অথবা জ্ঞানের নীতি। গুরুত্বপূর্ণ প্রশ্ন: বাজার কোন প্যাটার্ন বা অর্ডার অনুসরণ করে বলে আপনার মনে হয়? ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কিভাবে এই প্যাটার্নগুলি ব্যবহার করবেন? উদাহরণ, কিছু ট্রেডার সম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল শনাক্ত করতে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ব্যবহার করেন। কি টেকঅ্যাওয়েজ: আপনার জন্য উপযুক্ত একটি ধারণা বেছে নিন। সেরা ট্রেডিং ধারণা হলো এমন একটি যা আপনার ব্যক্তিত্ব, বিশ্বাস এবং ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। ঝুঁকিগুলি বুঝুন: প্রতিটি ধারণার নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে, তাই এর সাথে জড়িত ঝুঁকিগুলি বোঝা গুরুত্বপূর্ণ। পরীক্ষা এবং পরিমার্জন: একবার আপনি একটি ধারণা নির্বাচন করলে, এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন এবং আপনার ফলাফলের উপর ভিত্তি করে এটি পরিমার্জন করুন। আপনার জন্য কার্যকর একটি ট্রেডিং ধারণা বোঝার এবং নির্বাচন করার মাধ্যমে, আপনি এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারেন যা আপনার স্টাইলের সাথে মানানসই এবং বাজারে আপনার সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে। অধ্যায় 6: ট্রেডিং কৌশল যা বড় ছবির সাথে মানানসই। ভ্যান কে থার্পের ট্রেড ইউর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বই অনুসারে, ট্রেডিং স্ট্র্যাটেজিজ দ্যাট বড় ছবির সাথে মানানসই,
শীর্ষক অধ্যায় ট্রেডিং কৌশল তৈরির সময় বৃহত্তর অর্থনৈতিক এবং বাজার প্রেক্ষাপট বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিভাগের মূল বিষয়গুলি এখানে দেওয়া হল। ১. লেখকের দেখা বৃহৎ চিত্র। থার্ড জোর দিয়ে বলেন যে ব্যবসায়ীদের তাদের ট্রেডিং কৌশল তৈরির সময় বড় চিত্র বিবেচনা করা উচিত। এর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ, বৈশ্বিক প্রবণতা এবং দীর্ঘমেয়াদী বাজার চক্র বোঝা। তিনি বৃহৎ চিত্রকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি মূল কারণের রূপরেখা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে মার্কিন ঋণ পরিস্থিতি, ধর্মনিরপেক্ষ মন্দা বাজার, বিশ্বায়ন, মিউচুয়াল ফান্ড, নিয়মকানুন ও করের পরিবর্তন এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মানুষের অদক্ষতা। ২. বৃহৎ চিত্রকে প্রভাবিত করার মূল কারণগুলি। মার্কিন ঋণ পরিস্থিতি। থার্ড ক্রমবর্ধমান মার্কিন জাতীয় ঋণ এবং অর্থনীতি ও বাজারের উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে ব্যবসায়ীদের সচেতন থাকা উচিত যে ঋণের মাত্রা কিভাবে সুদের হার, মুদ্রাস্ফীতি এবং মুদ্রার মূল্যকে প্রভাবিত করতে পারে। ধর্মনিরপেক্ষ ভালুক বাজার। থার্ড ব্যাখ্যা করেন যে বাজারগুলি দীর্ঘমেয়াদী বুল এবং ব্যয় বাজারের চক্রের মধ্য দিয়ে যায়। তিনি বিশ্বাস করেন যে মার্কিন শেয়ার বাজার ২০০০ সাল থেকে একটি ধর্মনিরপেক্ষ ব্যয় বাজারে রয়েছে, যার অর্থ হল ব্যবসায়ীদের কম রিটার্ন এবং উচ্চতর অস্থিরতার জন্য তাদের কৌশলগুলি সামঞ্জস্য করা উচিত। অর্থনৈতিক কারণগুলির বিশ্বায়ন। বিশ্ব বাজারের ক্রমবর্ধমান আন্তঃসংযোগের অর্থ হল বিশ্বের এক অংশের ঘটনাগুলি অন্যত্র উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবণতা বিবেচনা করা উচিত, যেমন উদীয়মান বাজারের উত্থান এবং বিশ্ব বাণিজ্যের প্রভাব। মিউচুয়াল ফান্ডের প্রভাব। থার্ড উল্লেখ করেছেন যে মিউচুয়াল ফান্ডগুলি বাজারে একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে এবং তাদের আচরণ বাজারের প্রবণতাগুলিকে প্রভাবিত করতে পারে। তিনি পরামর্শ দেন যে ব্যবসায়ীদের সচেতন থাকা উচিত যে মিউচুয়াল ফান্ড প্রবাহ কিভাবে স্টক মূল্যকে প্রভাবিত করতে পারে। নিয়ম, প্রবিধান এবং করের পরিবর্তন। সরকারি নীতিমালার পরিবর্তন, যেমন কর সংস্কার বা নতুন নিয়ম, বাজারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের তাদের ট্রেডিং কৌশলগুলিকে প্রভাবিত করতে পারে এমন সম্ভাব্য নীতিগত পরিবর্তন সম্পর্কে অবগত থাকা উচিত। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মানুষের অদক্ষতা। থার্ড আলোচনা করেন যে কিভাবে মানুষের মনোবিজ্ঞান এবং আচরণগত পক্ষপাত বাজারে অদক্ষতার দিকে পরিচালিত করতে পারে। ব্যবসায়ীরা অযৌক্তিক আচরণের জন্য দায়ী কৌশল তৈরি করে এই অদক্ষতার সুযোগ নিতে পারেন। ৩. কিভাবে বড় চিত্র পর্যবেক্ষণ করবেন। থার্ড পরামর্শ দেন যে ব্যবসায়ীদের অর্থনৈতিক প্রবণতা, বাজার চক্র এবং বৈশ্বিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকার মাধ্যমে নিয়মিতভাবে বৃহৎ চিত্র পর্যবেক্ষণ করা উচিত। তিনি আর্থিক সংবাদ, অর্থনৈতিক প্রতিবেদন এবং বাজার বিশ্লেষণ সহ বিভিন্ন উৎস ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ট্রেডিং কৌশলে নমনীয়তার গুরুত্বের উপরও জোর দেন। ব্যবসায়ীদের বৃহৎ চিত্র পরিবর্তনের সাথে সাথে তাদের কৌশলগুলি সামঞ্জস্য করার জন্য প্রস্তুত থাকা উচিত। ৪. বৃহৎ চিত্রের সাথে মানানসই ট্রেডিং কৌশল তৈরি করা। থার্ড ট্রেডারদের বর্তমান বৃহৎ চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কৌশল তৈরি করার পরামর্শ দেন। উদাহরণস্বরূপ, একটি ধর্মনিরপেক্ষ ব্যয় বাজারে ট্রেডাররা স্বল্প বিক্রয় বা প্রতিরক্ষামূলক কৌশলগুলিতে মনোনিবেশ করতে পারে যা নেতিবাচক ঝুঁকি থেকে রক্ষা করে। তিনি আরও পরামর্শ দেন যে ব্যবসায়ীদের তাদের ঝুঁকি বৈচিত্র্যময় করার জন্য একাধিক অসম্পর্কিত ট্রেডিং সিস্টেম ব্যবহার করার কথা বিবেচনা করা উচিত। এই পদ্ধতি ব্যবসায়ীদের বিভিন্ন বাজারের পরিস্থিতি ন্যাভিগেট করতে এবং যেকোনো একক বাজার ঘটনার প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ৫. সারাংশ। সফল ট্রেডিং কৌশল তৈরির জন্য বৃহৎ চিত্র বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের তাদের সিস্টেম ডিজাইন করার সময় সামষ্টিক অর্থনৈতিক কারণ, বাজার চক্র এবং বৈশ্বিক প্রবণতা বিবেচনা করা উচিত। অবগত থাকার মাধ্যমে এবং নমনীয় হওয়ার মাধ্যমে, ব্যবসায়ীরা বর্তমান বাজার পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের কৌশলগুলি সামঞ্জস্য করতে পারে এবং তাদের সাফল্যের সম্ভাবনা উন্নত করতে পারে। সংক্ষেপে,
অধ্যায়টি বৃহত্তর অর্থনৈতিক এবং বাজার প্রেক্ষাপটের সাথে ট্রেডিং কৌশলগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার গুরুত্বের উপর জোর দেয়। যে ব্যবসায়ীরা বৃহৎ চিত্র বোঝেন এবং সেই অনুযায়ী তাদের কৌশলগুলি খাপ খাইয়ে নেন তাদের বাজারে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের সম্ভাবনা বেশি থাকে। অধ্যায় 7, এ গুড ট্রেডিং সিস্টেম। একটি ভালো ট্রেডিং সিস্টেমের 6টি চাবিকাঠি এখানে দেওয়া হল। 1. তুষার লড়াইয়ের রূপক। ট্রেডিংয়ে সুচিন্তিত পরিকল্পনা থাকা কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার জন্য থার্প তুষার লড়াইয়ের রূপক ব্যবহার করেন। তুষার লড়াইয়ে যেমন আপনি এলোমেলোভাবে তুষারগোলক ছুঁড়ে মারবেন না, তেমনি আপনার স্পষ্ট কৌশল ছাড়া ট্রেড করা উচিত নয়। একটি দুর্দান্ত ট্রেডিং সিস্টেম হল তুষারপাতের লড়াইয়ে একটি সুপরিকল্পিত কৌশল থাকার মতো। এটি আপনাকে কখন আক্রমণ করতে হবে, কখন প্রতিরক্ষা করতে হবে এবং কখন পিছু হটতে হবে তা জানতে সাহায্য করে। 2. ম্যাগনিফাইং গ্লাসের নিচে প্রত্যাশার দিকে তাকানো। ট্রেডিংয়ে প্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি প্রতিটি ট্রেডে ঝুঁকি নিয়ে প্রতি ডলারের জন্য আপনি যে গড় পরিমাণ জয় বা হারের আশা করতে পারেন তা পরিমাপ করে। একটি ইতিবাচক প্রত্যাশার অর্থ হল, গড়ে, আপনি সময়ের সাথে সাথে অর্থ উপার্জন করবেন। অন্যদিকে একটি নেতিবাচক প্রত্যাশার অর্থ হল আপনি অর্থ হারাবেন। থার্প জোর দিয়ে বলেন যে একটি ট্রেডিং সিস্টেমের সম্ভাব্য সাফল্য মূল্যায়নের জন্য প্রত্যাশা বোঝা এবং গণনা করা অপরিহার্য। 3. সুযোগ এবং প্রত্যাশা। সুযোগ বলতে বোঝায় নির্দিষ্ট সময়কালে আপনার সিস্টেম কতগুলি ট্রেড তৈরি করে। আপনার সিস্টেম যত বেশি সুযোগ প্রদান করবে, আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা তত বেশি হবে। তবে কেবল সুযোগই যথেষ্ট নয়। সুযোগগুলি লাভের দিকে পরিচালিত করে তা নিশ্চিত করার জন্য আপনার একটি ইতিবাচক প্রত্যাশা সহকারে ব্যবস্থা প্রয়োজন। থার্প ব্যাখ্যা করেন যে একটি দুর্দান্ত ট্রেডিং সিস্টেম প্রত্যাশা এবং সর্বাধিক রিটার্ন অর্জনের সুযোগ উভয়েরই ভারসাম্য বজায় রাখে। 4. ভবিষ্যদ্বাণী, একটি মারাত্মক ফাঁদ। বাজারের গতিবিধির পূর্বাভাস দেওয়ার চেষ্টা করার ফাঁদের বিরুদ্ধে থার্প সতর্ক করে দেন। অনেক ব্যবসায়ী এই ফাঁদে পড়েন যে তারা বাজারের পরবর্তী অবস্থান কোথায় যাবে তা ভবিষ্যদ্বাণী করতে পারবেন, যা প্রায়শই ক্ষতির দিকে পরিচালিত করে। বাজারের ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করার পরিবর্তে, একটি দুর্দান্ত ট্রেডিং সিস্টেম পূর্বনির্ধারিত নিয়ম এবং মানদণ্ডের উপর ভিত্তি করে বাজারের অবস্থার প্রতিক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 5. রিয়েল ট্রেডিং অ্যাপ্লিকেশন। থার্প বাস্তব উদাহরণ প্রদান করে যে কিভাবে ব্যবসায়ীরা তাদের ট্রেডিং সিস্টেমে প্রত্যাশা, সুযোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ধারণাগুলি প্রয়োগ করতে পারে। তিনি আপনার সিস্টেমের ইতিবাচক প্রত্যাশা নিশ্চিত করার জন্য এবং বিভিন্ন বাজার পরিস্থিতিতে এটি যাতে ভালোভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য ব্যাকটেস্টিংয়ের গুরুত্বের উপর জোর দেন। 6. আপনার সিস্টেম কিভাবে কাজ করবে তা নির্ধারণ করা। থার্প আপনার ট্রেডিং সিস্টেম সময়ের সাথে সাথে কিভাবে কাজ করবে তা বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এর মধ্যে জয় এবং ক্ষতির বণ্টন, ট্রেডের ফ্রিকোয়েন্সি এবং সামগ্রিক ঝুঁকি পুরস্কার অনুপাত বিশ্লেষণ করা জড়িত। তিনি প্রকৃত অর্থ ঝুঁকি নেওয়ার আগে আপনার সিস্টেমের সম্ভাব্য কর্মক্ষমতা মূল্যায়নের জন্য পরিসংখ্যানগত সরঞ্জাম এবং সিমুলেশন ব্যবহার করার পরামর্শ দেন। 7. সারাংশ, একটি দুর্দান্ত ট্রেডিং সিস্টেম প্রত্যাশা, সুযোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার একটি শক্ত ভিত্তির উপর নির্মিত। ব্যবসায়ীদের বাজারের ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করার ফাঁদ এড়িয়ে চলা উচিত এবং পরিবর্তে বাজারের অবস্থার সাথে প্রতিক্রিয়াশীল একটি সুসংজ্ঞায়িত ব্যবস্থা অনুসরণ করার উপর মনোনিবেশ করা উচিত। এই 6টি কি বোঝার এবং প্রয়োগ করার মাধ্যমে, ব্যবসায়ীরা এমন একটি সিস্টেম তৈরি করতে পারেন যার দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা বেশি। সংক্ষেপে, অধ্যায়টি প্রত্যাশা, সুযোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ভারসাম্য বজায় রাখার জন্য একটি সুসংজ্ঞায়িত ট্রেডিং সিস্টেমের গুরুত্বের উপর জোর দেয়। ব্যবসায়ীদের বাজারের গতিবিধির পূর্বাভাস দেওয়ার প্রলোভন এড়ানো উচিত এবং পরিবর্তে একটি পদ্ধতিগত পদ্ধতি অনুসরণ করার উপর মনোনিবেশ করা উচিত যা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত এবং কার্যকর প্রমাণিত হয়েছে। তৃতীয় অংশ, আপনার সিস্টেমের মূল অংশগুলি বোঝা। ভ্যানকে থার্পের ট্রেড ইয়োর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে আপনার ট্রেডিং সিস্টেমের মূল অংশগুলি বোঝা,
অধ্যায়টি একটি শক্তিশালী ট্রেডিং সিস্টেম তৈরির প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে গভীরভাবে আলোচনা করে। এখানে একটি সংক্ষিপ্ত সারাংশ দেওয়া হল। সেটআপ: ট্রেডে প্রবেশের আগে এই শর্তগুলি পূরণ করতে হবে। সম্ভাব্য সুযোগগুলি শনাক্ত করার জন্য এগুলি একটি ফিল্টার হিসাবে কাজ করে। উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রযুক্তিগত নিদর্শন, মৌলিক ফিগার বা বাজারের অবস্থা। প্রবেশ সংকেত: একবার সেটআপ শনাক্ত হয়ে গেলে, প্রবেশ সংকেত বাজারে প্রবেশের সঠিক মুহূর্ত নির্ধারণ করে। এটি সূচক, মূল্যক্রিয়া, অথবা অন্যান্য পূর্বনির্ধারিত মানদণ্ডের উপর ভিত্তি করে হতে পারে। প্রতিরক্ষামূলক স্টপ: এগুলি ক্ষতি সীমিত করার প্রক্রিয়া। এগুলি প্রতিটি ট্রেডের জন্য সর্বাধিক ঝুঁকি নির্ধারণ করে এবং মূলধন সংরক্ষণ নিশ্চিত করে। প্রকারগুলির মধ্যে রয়েছে ডলার স্টপ, অস্থিরতা স্টপ এবং প্রযুক্তিগত স্টপ। মুনাফা অর্জনের প্রস্থান: এই প্রস্থানগুলি মুনাফা ফেরত দেওয়ার ঝুঁকি কমিয়ে সর্বাধিক লাভ অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। কৌশলগুলির মধ্যে রয়েছে ট্রেলিং স্টপ, মুনাফা পুনরুদ্ধার বন্ধ এবং নির্দিষ্ট মুনাফা লক্ষ্যমাত্রা। পজিশন সাইজিং: এটি প্রতিটি ট্রেডে কত মূলধন বরাদ্দ করতে হবে তা নির্ধারণ করে। এটি ঝুঁকি এবং পুরস্কারের ভারসাম্য বজায় রাখে, নিশ্চিত করে যে কোনো একক ট্রেড সামগ্রিক পোর্টফোলিওতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে না। মূল্যায়ন এবং অভিযোজন: দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নিয়মিতভাবে সিস্টেমের কর্মক্ষমতা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে প্রতিটি উপাদান অবশ্যই ট্রেডারের উদ্দেশ্য, ঝুঁকি সহনশীলতা এবং বাজার সম্পর্কে বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি যদি এই অংশগুলির কোনোটি আরও বিশদে অন্বেষণ করতে চান তবে আমাকে জানান। অধ্যায় 8: আপনার সিস্টেমকে জাম্পস্টার্ট করার জন্য সেটআপ ব্যবহার করা। ভ্যানকে থার্পের ট্রেড ইয়োর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বিভাগে আপনার সিস্টেমকে জাম্পস্টার্ট করার জন্য সেটআপ ব্যবহার করা অধ্যায়টি একটি ট্রেডিং সিস্টেম তৈরিতে সেটআপের গুরুত্বের উপর আলোকপাত করে। সেটআপ হল নির্দিষ্ট শর্ত বা প্যাটার্ন যা সম্ভাব্য ট্রেডিং সুযোগের ইঙ্গিত দেয়। অধ্যায়ের মূল বিষয়গুলি এখানে দেওয়া হল। 1. প্রবেশের 5টি ধাপ। সিস্টেম ব্যবহারের জন্য শর্তাবলী উপযুক্ত কিনা তা নির্ধারণ করা। কোনো ট্রেডে প্রবেশ করার আগে, ব্যবসায়ীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে বাজারের পরিস্থিতি তাদের ট্রেডিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে রয়েছে সিস্টেমের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বাজারটি ট্রেন্ডিং, রেঞ্জ বাউন্ড, নাকি অস্থির তা পরীক্ষা করা। বাজারের দিকনির্দেশনা: ব্যবসায়ীদের বাজারের সামগ্রিক দিক বুলিশ, বিয়ারিশ, অথবা পার্শ্ববর্তী চিহ্নিত করতে হবে যাতে তারা তাদের ব্যবসাকে বিদ্যমান প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারে। বাজারের সময় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যবসায়ীদের এমন নির্দিষ্ট সংকেত বা প্যাটার্নের সন্ধান করা উচিত যা কোনো ট্রেডে প্রবেশের সঠিক মুহূর্ত নির্দেশ করে। ট্রেড করার জন্য বাজার নির্বাচন: ব্যবসায়ীদের এমন বাজার নির্বাচন করা উচিত যা তাদের ট্রেডিং স্টাইল এবং সিস্টেমের সাথে মানানসই। এর মধ্যে তরলতা, অস্থিরতা এবং বাজার মূলধনের মতো বিষয়গুলি বিবেচনা করা জড়িত। সেটআপ শর্তাবলী: সেটআপ হল নির্দিষ্ট শর্ত যা একটি ট্রেডে প্রবেশের আগে অবশ্যই পূরণ করতে হবে। এই শর্তাবলী প্রযুক্তিগত সূচক, চার্ট প্যাটার্ন, অথবা অন্যান্য মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয় যা একটি উচ্চ সম্ভাব্য ট্রেডের ইঙ্গিত দেয়। 2. বাজারের পিছনে ধাওয়া করার জন্য সেটআপ। ব্যর্থ পরীক্ষার সেটআপ: এই সেটআপগুলি তখন ঘটে যখন বাজার একটি গুরুত্বপূর্ণ সমর্থন বা প্রতিরোধের স্তর অতিক্রম করতে ব্যর্থ হয়, যা সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতা নির্দেশ করে। উদাহরণস্বরূপ, যদি বাজার একটি প্রতিরোধের স্তর অতিক্রম করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, তবে এটি শর্ট গো করার একটি ভালো সুযোগের ইঙ্গিত দিতে পারে। ক্লাইম্যাক্স বা এক্সহেশন প্যাটার্ন সেটআপ: এই সেটআপগুলি তখন ঘটে যখন বাজার একটি তীব্র, অস্থিতিশীল পদক্ষেপের সম্মুখীন হয়, যার পরে প্রায়শই বিপরীতমুখী প্রবণতা দেখা দেয়। এই প্যাটার্নগুলি শনাক্ত করার জন্য ব্যবসায়ীরা অতিরিক্ত ক্রয় বা অতিরিক্ত বিক্রয়ের শর্তগুলি সন্ধান করতে পারেন। 3. ফিল্টার বনাম সেটআপ। ফিল্টার:
কম সম্ভাবনার ট্রেড বাদ দিতে ফিল্টার ব্যবহার করা হয়। এগুলি এন্ট্রি সিগন্যাল নয় বরং এমন শর্ত যা ট্রেড বিবেচনা করার আগে অবশ্যই পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, একটি ফিল্টারের জন্য দীর্ঘ অবস্থান বিবেচনা করার আগে বাজারটি একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা প্রয়োজন হতে পারে। সেটআপ, অন্যদিকে, সেটআপ হল নির্দিষ্ট শর্ত যা উচ্চ সম্ভাব্য ট্রেডের ইঙ্গিত দেয়। এগুলি ট্রেডে প্রবেশের আগে চূড়ান্ত পদক্ষেপ। উদাহরণস্বরূপ, একটি সেটআপে একটি নির্দিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা একটি কি লেভেল থেকে ব্রেকআউট অন্তর্ভুক্ত থাকতে পারে। 4. সুপরিচিত সিস্টেম দ্বারা ব্যবহৃত সেটআপ। ক্যানস্লিম ট্রেন্ড ফলোয়িং মডেল, উইলিয়াম ও নীলো দ্বারা তৈরি এই মডেলটি উচ্চ বৃদ্ধিশীল স্টকগুলি শনাক্ত করতে মৌলিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণের সংমিশ্রণ ব্যবহার করে। সেটআপটিতে শক্তিশালী আয় বৃদ্ধি, সাম্প্রতিক মূল্য ব্রেকআউট এবং উচ্চ আপেক্ষিক শক্তি সহ স্টকগুলি অনুসন্ধান করা জড়িত। বাফেটের ব্যবসায়িক মূল্যায়ন মডেল, ওয়ারেন বাফেটের দৃষ্টিভঙ্গি শক্তিশালী মৌলিক ভিত্তি সহ অবমূল্যায়িত কোম্পানিগুলি কেনার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই সেটআপে টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা, শক্তিশালী ব্যবস্থাপনা এবং তাদের স্টক মূল্যে নিরাপত্তার মার্জিন সহ কোম্পানিগুলিকে চিহ্নিত করা জড়িত। কাউফম্যানের বাজার দক্ষতা মডেল, এই মডেলটি প্রবণতা এবং সম্ভাব্য প্রবেশ বিন্দু শনাক্ত করতে অভিযোজিত চলমান গড় ব্যবহার করে। সেটআপে অভিযোজিত চলমান গড়ের ক্রসওভারগুলি অনুসন্ধান করা জড়িত, যা প্রবণতা পরিবর্তনের ইঙ্গিত দেয়। 5. সারাংশ, উচ্চ সম্ভাব্য ট্রেডিং সুযোগ চিহ্নিত করার জন্য সেটআপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের তাদের এন্ট্রি সিগন্যালগুলিকে পরিমার্জন করার জন্য ফিল্টার এবং সেটআপের সংমিশ্রণ ব্যবহার করা উচিত। বিভিন্ন ট্রেডিং সিস্টেম বিভিন্ন সেটআপ ব্যবহার করে এবং ব্যবসায়ীদের এমন সেটআপ বেছে নেওয়া উচিত যা তাদের ট্রেডিং স্টাইল এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। মূল বিষয়গুলি: সেটআপ হল নির্দিষ্ট শর্ত যা উচ্চ সম্ভাব্য বাণিজ্যের ইঙ্গিত দেয়। ফিল্টারগুলি কম সম্ভাব্য ট্রেডগুলি দূর করতে সাহায্য করে কিন্তু এগুলি নিজে থেকে এন্ট্রি সিগন্যাল নয়। বিভিন্ন ট্রেডিং সিস্টেম বিভিন্ন সেটআপ ব্যবহার করে এবং ব্যবসায়ীদের তাদের ট্রেডিং স্টাইল এবং উদ্দেশ্যের সাথে মানানসই সেটআপ বেছে নেওয়া উচিত। সেটআপগুলি যেকোনো ট্রেডিং সিস্টেমের একটি অপরিহার্য অংশ এবং সাবধানে সংজ্ঞায়িত এবং পরীক্ষা করা উচিত। এই অধ্যায়টি আপনার ট্রেডিং সিস্টেমের নির্ভুলতা এবং কার্যকারিতা উন্নত করার জন্য একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট সেটআপ প্রক্রিয়া থাকার গুরুত্বের উপর জোর দেয়। প্রবেশের 5টি ধাপ থার্পের লেখায় ব্যাখ্যা করা। প্রবেশের 5টি ধাপ, এর পেছনের ধারণাগুলির সারসংক্ষেপ নিচে দেওয়া হল, যেমনটি বইটির পিডিএফ সংস্করণে দেখা যাচ্ছে। যদিও বিভিন্ন ব্যবসায়ী এই ধাপগুলিকে কিছুটা ভিন্নভাবে লেবেল বা গঠন করতে পারেন, থার্প আপনার প্রবেশ প্রক্রিয়াটিকে এমন ধাপগুলির একটি ক্রমানুসারে ভেঙে ফেলার পক্ষে পরামর্শ দেন যা আপনাকে ঝুঁকি পরিচালনা করতে, বাজারে বিশ্বাস পরীক্ষা করতে এবং নিয়ন্ত্রিতভাবে আপনার অবস্থান তৈরি করতে সহায়তা করে। ধারণাটির একটি রূপরেখা এখানে দেওয়া হল। ধাপ 1: প্রস্তুতি এবং বাজার পরীক্ষা। মূলধনকে ঝুঁকিতে ফেলার কথা ভাবার আগে, আপনার ট্রেডিং ধারণার সাথে সঙ্গতিপূর্ণ সেটআপগুলির জন্য বাজার স্ক্যান করে শুরু করুন। এই পর্যায়ে, আপনি নিশ্চিত করেন যে পরিবেশটি আপনার কৌশলের জন্য উপযুক্ত। এর মধ্যে প্রযুক্তিগত সূচকগুলি পরীক্ষা করা বা বর্তমান বাজার পরিস্থিতি আপনার সিস্টেমের পূর্বশর্তগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা অন্তর্ভুক্ত থাকতে পারে। দ্বিতীয় ধাপ: প্রাথমিক, অস্থায়ী এন্ট্রি। একবার একটি সম্ভাব্য সেটআপ শনাক্ত হয়ে গেলে, আপনি অবিলম্বে সম্পূর্ণ বিনিয়োগে প্রবেশ করবেন না। পরিবর্তে, আপনি একটি ছোট, পরীক্ষামূলক এন্ট্রি পজিশন দিয়ে শুরু করবেন। এই সীমিত এক্সপোজার আপনাকে সম্পূর্ণ ঝুঁকি না নিয়ে বাজারকে আপনার প্রত্যাশার বিরুদ্ধে প্রমাণ করতে দেয়। আরও নিশ্চিতকরণ সংগ্রহ করার সময় এটি সতর্ক থাকার একটি উপায়। ধাপ 3: নিশ্চিতকরণ এবং স্কেল ইন। যদি আপনার প্রাথমিক প্রবেশের পরে বাজার আপনার পক্ষে চলতে শুরু করে, তবে এই পর্যায়টি নিশ্চিতকরণ সম্পর্কে। সিস্টেমের মানদণ্ডগুলি পুনরায় পরীক্ষা করা হয়, এবং যদি পদক্ষেপটি প্রত্যাশা অনুযায়ী চলতে থাকে, তবে আপনি আপনার অবস্থানে যোগ করেন।
ধীরে ধীরে স্কেলিং আপনার প্রবেশের গড় নির্ধারণ করতে এবং সময় ত্রুটির প্রতিকূল প্রভাব কমাতে সহায়তা করে। ধাপ 4 সক্রিয় ট্রেড ম্যানেজমেন্ট। এখন যেহেতু আপনি একটি পজিশন তৈরি করেছেন, তাই এটি সক্রিয়ভাবে পরিচালনা করা অপরিহার্য। এর মধ্যে রয়েছে ট্রেড পর্যবেক্ষণ করা, স্টপগুলি সামঞ্জস্য করা এবং আপনার ঝুঁকি পরিচালনা করা। এখানে ফোকাস তাৎক্ষণিকভাবে প্রস্থান করার উপর নয়, বরং ট্রেড বিকশিত হওয়ার সাথে সাথে আপনার পজিশন সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করার উপর। ট্রেড এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার কৌশলের জন্য আরও কঠোর স্টপ বা স্কেল আউটের প্রয়োজন হতে পারে। পঞ্চম ধাপ সম্পূর্ণ প্রতিশ্রুতি বা প্রস্থানের সিদ্ধান্ত। এই চূড়ান্ত পর্যায়ে, যদি আপনার সিস্টেম অনুসারে ট্রেডটি স্পষ্টভাবে একটি বিজয়ী ট্রেডে পরিণত হয়, তাহলে আপনি পজিশনটিকে তার লাভের লক্ষ্যে চলতে দিতে পারেন অথবা আপনার প্রস্থানের মানদণ্ড চালু না হওয়া পর্যন্ত এটি পরিচালনা করতে পারেন। বিকল্পভাবে, যদি পরিস্থিতি বিপরীত হয় বা অস্পষ্ট থাকে, তাহলে আপনি সম্পূর্ণরূপে আরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরিবর্তে প্রস্থান করার সিদ্ধান্ত নেন। এই পর্যায়টি বাজার আপনার প্রত্যাশা কতটা স্পষ্টভাবে পূরণ করে তার উপর ভিত্তি করে সিদ্ধান্তমূলকভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে। কেন এটা গুরুত্বপূর্ণ? এই ধাপগুলিতে প্রবেশের ফলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। ঝুঁকি নিয়ন্ত্রণ। ছোট শুরু করলে বড় ক্ষতির সম্ভাবনা কমে যায় যদি বাজার তাৎক্ষণিকভাবে প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে। নিশ্চিতকরণ বিল্ডিং। আপনি রিয়েল টাইম প্রতিক্রিয়ার সুযোগ দেন। যদি বাজার আপনার সেটআপ নিশ্চিত করে, তাহলে আপনি আরও আত্মবিশ্বাসের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন। নমনীয়তা। ধাপে ধাপে আপনার প্রবেশ ব্যবস্থাপনার মাধ্যমে, আপনি পরিবর্তিত বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারেন এবং একশট সিদ্ধান্তের ঝুঁকি এড়াতে পারেন। শৃঙ্খলা। এই নিয়মতান্ত্রিক পদ্ধতি আপনাকে একটি পূর্বনির্ধারিত নিয়ম মেনে চলতে বাধ্য করে, যা আপনার ট্রেডিং শৃঙ্খলাকে দুর্বল করতে পারে এমন মানসিক প্রভাবকে হ্রাস করে। এই কাঠামোটি তাৎক্ষণিক তৃপ্তির জন্য নয়, বরং পদ্ধতিগতভাবে আপনার ট্রেড ধারণা পরীক্ষা এবং নিশ্চিত করার জন্য। বাস্তবে, প্রতিটি পর্যায়ে একটি সিদ্ধান্ত বিন্দু উপস্থাপন করে যেখানে আপনি হয় আপনার ট্রেডে আত্মবিশ্বাস এবং মূলধন যোগ করেন অথবা পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে আরও এক্সপোজার বন্ধ করেন। বাজারকে আটকানোর জন্য সেটআপ ভ্যানকে থার্পের ট্রেড ইউর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বিভাগে, বাজারকে আটকানোর জন্য সেটআপ বিভাগটি সম্ভাব্য ট্রেডিং সুযোগের ইঙ্গিত দেয় এমন নির্দিষ্ট বাজার পরিস্থিতি বা প্যাটার্ন শনাক্ত করার উপর আলোকপাত করে। সঠিক সময়ে এবং সাফল্যের উচ্চ সম্ভাবনা সহ বাজারে প্রবেশের জন্য ব্যবসায়ীদের জন্য এই সেটআপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগ থেকে মূল বিষয়গুলি এখানে দেওয়া হল। 1. ব্যর্থ পরীক্ষার সেটআপ। সংজ্ঞা। একটি ব্যর্থ পরীক্ষা সেটআপ তখন ঘটে যখন বাজার সমর্থন বা প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, যা সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতা নির্দেশ করে। উদাহরণ: যদি বাজার একটি প্রতিরোধ স্তরের উপরে ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, তাহলে এটি শর্ট হওয়ার একটি ভালো সুযোগের ইঙ্গিত দিতে পারে। মূল অন্তর্দৃষ্টি। ব্যর্থ পরীক্ষাগুলি প্রায়শই ইঙ্গিত দেয় যে বাজারে বর্তমান দিকে এগিয়ে যাওয়ার শক্তির অভাব রয়েছে, যা তাদের বিপরীতমুখী প্রবণতা জন্য একটি নির্ভরযোগ্য সেটআপ করে তোলে। 2. ক্লাইম্যাক্স বা এক্সহেশন প্যাটার্ন সেটআপ। সংজ্ঞা। এই সেটআপগুলি তখন ঘটে যখন বাজার একটি তীব্র, অস্থিতিশীল পদক্ষেপের সম্মুখীন হয়, যার পরে প্রায়শই একটি বিপরীতমুখী প্রবণতা দেখা দেয়। উদাহরণ: দ্রুত ক্রমবর্ধমান একটি স্টকের ভলিউম এবং দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা ইঙ্গিত দেয় যে স্থানান্তরটি অতিরিক্ত প্রসারিত এবং বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল অন্তর্দৃষ্টি। ক্লাইম্যাক্স চালগুলি প্রায়শই আবেগগত ট্রেডিং, ভয় বা লোভ দ্বারা চালিত হয় এবং অতিরিক্ত ক্রয় বা অতিরিক্ত বিক্রয়ের অবস্থার দ্বারা চিহ্নিত করা যেতে পারে। 3. গ্যাপ ক্লাইম্যাক্স মুভ। সংজ্ঞা। একটি গ্যাপ ক্লাইম্যাক্স মুভ তখন ঘটে যখন বাজার পূর্ববর্তী ক্লোজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বা কম খোলে, প্রায়শই খবর বা অন্যান্য বাহ্যিক কারণের কারণে। উদাহরণ: ইতিবাচক উপার্জনের কারণে একটি স্টক খোলার সময় ফাঁকা হয়ে যায়, কিন্তু ব্যবসায়ীরা লাভ নেওয়ার সাথে সাথে দাম দ্রুত বিপরীত হয়।
মূল অন্তর্দৃষ্টি, ফাঁকগুলি ব্যবসায়ীদের জন্য প্রাথমিক পদক্ষেপের বিপরীত দিকে ট্রেডে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে যদি ফাঁকটি শক্তিশালী মৌলিক বিষয়গুলি দ্বারা সমর্থিত না হয়। 4. বাজার আচরণের উপর ভিত্তি করে সেটআপ। ট্রেন্ড কন্টিনিউয়েশন। এই সেটআপগুলি তখন ঘটে যখন বাজার একটি শক্তিশালী ট্রেন্ডে থাকে এবং ট্রেডাররা ট্রেন্ডের দিকে প্রবেশের জন্য পুলব্যাক বা একত্রীকরণের সন্ধান করে। ট্রেন্ড রিভার্সাল। এই সেটআপগুলি তখন ঘটে যখন বাজার তার বর্তমান ট্রেন্ডের বিপরীত হওয়ার লক্ষণ দেখায়, যা প্রায়শই মূল প্রযুক্তিগত সূচক বা প্যাটার্ন দ্বারা চিহ্নিত করা হয়। রেঞ্জ বাউন্ড মার্কেট। রেঞ্জ বাউন্ড মার্কেটে, ব্যবসায়ীরা এমন সেটআপ খোঁজেন যেখানে দাম রেঞ্জের উপরের বা নিম্ন সীমানার কাছাকাছি চলে আসে, যা সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতা নির্দেশ করে। 5. মনস্তাত্ত্বিক সেটআপ। সংজ্ঞা: মনস্তাত্ত্বিক সেটআপগুলি বাজার অংশগ্রহণকারীদের আচরণের উপর ভিত্তি করে তৈরি হয়, যেমন ভয়, লোভ, বা পশুপালের মানসিকতা। উদাহরণ: দীর্ঘ সময় ধরে নিম্নমুখী প্রবণতায় থাকা একটি বাজার যখন ভয় চরম স্তরে পৌঁছায়, তখন তীব্র পরিবর্তনের সম্মুখীন হতে পারে, যা ক্রয়ের সুযোগ তৈরি করে। মূল অন্তর্দৃষ্টি: বাজারের মনোবিজ্ঞান বোঝা ব্যবসায়ীদের এমন সেটআপগুলি শনাক্ত করতে সহায়তা করতে পারে যেখানে মানসিক চরমতার কারণে বাজার বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা থাকে। 6. প্রযুক্তিগত সূচকের উপর ভিত্তি করে সেটআপ। মুভিং অ্যাভারেজ। ট্রেডাররা প্রায়শই সেটআপ শনাক্ত করতে মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন, যেমন যখন দাম একটি মূল মুভিং এভারেজের উপরে বা নিচে অতিক্রম করে। অসিলেটর। আপেক্ষিক শক্তি সূচক RSI বা স্টোকাস্টিক অসিলেটরের মতো সূচকগুলি অতিরিক্ত ক্রয় বা অতিরিক্ত বিকৃত অবস্থা শনাক্ত করতে সাহায্য করতে পারে, যা সম্ভাব্য বিপরীতমুখী অবস্থার ইঙ্গিত দিতে পারে। ভলিউম। অস্বাভাবিক ভলিউম স্পাইক একটি নতুন ট্রেন্ডের শুরু বা বিদ্যমান ট্রেন্ডের সমাপ্তি নির্দেশ করতে পারে, যা ব্যবসায়ীদের জন্য একটি সেটআপ প্রদান করে। 7. চার্ট প্যাটার্নের উপর ভিত্তি করে সেটআপ। হেড অ্যান্ড শোল্ডার্স। এই প্যাটার্নটি একটি সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতা নির্দেশ করে এবং পূর্ববর্তী ট্রেন্ডের বিপরীত দিকে একটি ট্রেডে প্রবেশের জন্য একটি সেটআপ হিসাবে ব্যবহার করা যেতে পারে। ডাবল টপস এবং বটম। এই প্যাটার্নগুলি সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতা ইঙ্গিত দেয় এবং ট্রেডে প্রবেশের জন্য সেটআপ হিসাবে ব্যবহার করা যেতে পারে। পতাকা এবং পেনান্ট। এই ধারাবাহিকতা প্যাটার্নগুলি প্রচলিত প্রবণতা দিকে ট্রেডে প্রবেশের জন্য সেটআপ প্রদান করতে পারে। 8. সংবাদ এবং ইভেন্টের উপর ভিত্তি করে সেটআপ। উপার্জনের প্রতিবেদন। ইতিবাচক বা নেতিবাচক উপার্জনের চমক বাজারের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যবসায়ীদের ট্রেডে প্রবেশের জন্য সেটআপ তৈরি করতে পারে। অর্থনৈতিক তথ্য প্রকাশ। মূল অর্থনৈতিক তথ্য, যেমন কর্মসংস্থান প্রতিবেদন, জিডিপি, বাজার নতুন তথ্যের প্রতি প্রতিক্রিয়া জানালে পরিবর্তন আনতে পারে। ভূ-রাজনৈতিক ঘটনাবলী। বাজার যখন নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেয়, তখন প্রধান ভূ-রাজনৈতিক ঘটনাবলী, যেমন নির্বাচন, যুদ্ধ, বিভিন্ন পরিবর্তনের সৃষ্টি করতে পারে। মূল বিষয়গুলি। সেটআপ হল নির্দিষ্ট বাজারের অবস্থা বা প্যাটার্ন যা সম্ভাব্য ট্রেডিং সুযোগের ইঙ্গিত দেয়। ব্যর্থ পরীক্ষার সেটআপ এবং ক্লাইম্যাক্স প্যাটার্নগুলি বিপরীতগুলি শনাক্ত করার জন্য বিশেষভাবে নির্ভরযোগ্য। মনস্তাত্ত্বিক সেটআপ এবং প্রযুক্তিগত সূচকগুলি ব্যবসায়ীদের বাজারের আচরণ বুঝতে এবং উচ্চ সম্ভাব্য ট্রেড শনাক্ত করতে সাহায্য করতে পারে। চার্ট প্যাটার্ন এবং সংবাদ ইভেন্টগুলিও ট্রেডে প্রবেশের জন্য মূল্যবান সেটআপ প্রদান করতে পারে। এই বিভাগটি আপনার ট্রেডিং সিস্টেমের নির্ভুলতা এবং কার্যকারিতা উন্নত করার জন্য একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট সেটআপ প্রক্রিয়া থাকার গুরুত্বের উপর জোর দেয়। এই সেটআপগুলি বোঝার এবং প্রয়োগ করার মাধ্যমে, ব্যবসায়ীরা বাজারে তাদের সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। ফিল্টার বনাম সেটআপ থার্পের কাঠামোতে, সেটআপ এবং ফিল্টারগুলি স্বতন্ত্র কিন্তু পরিপূরক হাতিয়ার যা উচ্চ সম্ভাব্যতার সুযোগের উপর মনোযোগ দিয়ে এবং অযৌক্তিক ঝুঁকির সংস্পর্শ কমিয়ে বাণিজ্য সিদ্ধান্ত গ্রহণ উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। পিডিএফ বইয়ের উপর ভিত্তি করে এখানে একটি বিস্তারিত ভাঙন দেওয়া হল। সেটআপ, সংজ্ঞা এবং উদ্দেশ্য।
সেটআপ হল বাজারের মূল প্যাটার্ন বা কনফিগারেশন যা সম্ভাব্য ট্রেডিং সুযোগের ইঙ্গিত দেয়। বাজারের আচরণ যখন আপনার ট্রেডিং ধারণার মৌলিক ভিত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন মুহূর্তগুলিকে হাইলাইট করে, এগুলি আপনার প্রবেশ কৌশলের ভিত্তি তৈরি করে। বৈশিষ্ট্য: প্রাথমিক নির্দেশক, তারা পদ্ধতিগত মানদণ্ডের উপর ভিত্তি করে কোথায় এবং কখন একটি বাণিজ্যের উত্থান হতে পারে তা নির্দিষ্ট করে। গঠন: এগুলোকে কঙ্কালের ধরন হিসেবে ভাবুন, একটি প্রয়োজনীয় শর্ত কোনো ব্যবসা বিবেচনা করার জন্য। ধারাবাহিকতা: এগুলি ব্যবসায়ীদের পুনরাবৃত্ত অবস্থাগুলি শনাক্ত করতে সাহায্য করে যা সময়ের সাথে সাথে সাফল্যের জন্য একটি পরিসংখ্যানগত বা অভিজ্ঞতামূলক ভিত্তি তৈরি করে। উদাহরণ: একটি সেটআপ একটি প্রযুক্তিগত প্যাটার্ন, যেমন একটি নির্দিষ্ট ক্যান্ডেলস্টিক গঠন বা চার্ট কনফিগারেশন, অথবা একটি নির্দিষ্ট সম্পদ শ্রেণীর একটি মান প্যাটার্ন দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে যা ঐতিহাসিকভাবে একটি লাভজনক পদক্ষেপের দিকে পরিচালিত করেছে। ফিল্টার, সংজ্ঞা এবং উদ্দেশ্য: ফিল্টারগুলি সেকেন্ডারি মানদণ্ড হিসেবে কাজ করে যা সেটআপ দ্বারা চিহ্নিত সম্ভাব্য বাণিজ্যকে আরও পরিমার্জিত করে। তাদের ভূমিকা হল এমন সেটআপগুলি চিহ্নিত করা যা মৌলিক মানদণ্ড পূরণ করার সময় বাজারের পরিস্থিতিতে কম অনুকূল বা খুব ঝুঁকিপূর্ণ হয়। বৈশিষ্ট্য: অতিরিক্ত স্ক্রিনিং: এগুলি নিজেরাই কোনো ট্রেডের সংকেত দেওয়ার জন্য ডিজাইন করা হয়নি, বরং নিয়ন্ত্রণের একটি অতিরিক্ত স্তর যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। প্রাসঙ্গিক সমন্বয়: ফিল্টারগুলি বাজারের বিস্তৃত উপাদানগুলি পরীক্ষা করে, যেমন সামগ্রিক প্রবণতা, দিকনির্দেশনা, অস্থিরতা, আয়তনের অবস্থা, বা ঝুঁকি পুরস্কার অনুপাত, নির্ধারণ করে যে সেই মুহূর্তে কোনো সেটআপ সত্যিই কার্যকর কিনা। মান নিয়ন্ত্রণ: নিম্নমানের সুযোগগুলি ফিল্টার করে, তারা নিশ্চিত করতে সাহায্য করে যে কেবলমাত্র শর্তগুলির সর্বোত্তম সারিবদ্ধতা সহ ট্রেডগুলিই প্রবেশ করানো হয়েছে। উদাহরণ: এমনকি যদি কোনো প্রযুক্তিগত প্যাটার্ন সেটআপ দেখা দেয়, তবুও একটি ফিল্টার প্রবেশের অনুমতি দেওয়ার আগে সামগ্রিক বাজারের অনুভূতি বা অস্থিরতা গ্রহণযোগ্য সীমার মধ্যে আছে কিনা তা পরীক্ষা করতে পারে। যদি অস্থিরতা খুব বেশি হয়, তাহলে ফিল্টারটি সেই ট্রেডটি বিলম্বিত করার বা পাস করার পরামর্শ দিতে পারে। তারা কিভাবে একসাথে কাজ করে? একটি কার্যকর ট্রেডিং সিস্টেম সেটআপ এবং ফিল্টারের মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে। সেটআপ আপনাকে প্রাথমিক সংকেত দেয়, বাজারে আগ্রহের একটি সম্ভাব্য বিন্দু, যখন ফিল্টার নিশ্চিত করে যে এই সংকেতটি আপনার সিস্টেমের জন্য সর্বোত্তম পরিস্থিতিতে ঘটছে। এই দ্বি-স্তরযুক্ত পদ্ধতিটি সাহায্য করে ঝুঁকি নিয়ন্ত্রণ: সুযোগের বিস্তৃত ক্যাপচার সেটআপ দিয়ে শুরু করা এবং তারপর সেগুলিকে সংকুচিত করা। ফিল্টার আবেগপ্রবণ বা অসময়ে প্রবেশ রোধ করে। ধারাবাহিকতা বৃদ্ধি করুন: উভয় মানদণ্ড ধারাবাহিকভাবে প্রয়োগ করে, আপনি শৃঙ্খলা তৈরি করেন এবং বাজারের গোলমালের প্রভাব হ্রাস করেন। ট্রেডের মান উন্নত করুন: আপনার অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেডে প্রবেশ করার সম্ভাবনা কম, কারণ ফিল্টারগুলি নিশ্চিত করে যে কেবলমাত্র সামগ্রিক ট্রেডিং মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটআপগুলিই কার্যকর করা হচ্ছে। সর্বশেষ ভাবনা: থার্ড জোর দিয়ে বলেন যে ফিল্টারের সাথে বিভ্রান্তিকর সেটআপগুলি একটি বিভ্রান্তিকর ট্রেডিং কৌশলের দিকে পরিচালিত করতে পারে। একটি সেটআপ আপনাকে বলে যে একটি ট্রেডের কঙ্কাল উপস্থিত রয়েছে, যখন ফিল্টারগুলি এটিকে সাফল্যের সম্ভাবনা উন্নত করার জন্য প্রয়োজনীয় অনুকূল বাজার পরিস্থিতিতে সাজিয়ে তোলে। এই সুশৃঙ্খল পদ্ধতিটি আবেগগত সিদ্ধান্ত গ্রহণকে হ্রাস করে, নিশ্চিত করে যে আপনি কেবল তখনই মূলধন প্রতিশ্রুতিবদ্ধ হন যখন প্রমাণের একাধিক স্তর সারিবদ্ধ হয়। আপনার ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে আপনি কিভাবে আপনার নিজস্ব ফিল্টার মানদণ্ড ডিজাইন করতে পারেন, অথবা এই ধারণাগুলি কিভাবে অবস্থানের আকার নির্ধারণ এবং সক্রিয় বাণিজ্য ব্যবস্থাপনার সাথে একীভূত হয় তা কি আপনি অন্বেষণ করতে চান? সুপরিচিত সিস্টেম দ্বারা ব্যবহৃত সেটআপ ভ্যান কে থার্পের ট্রেড ইউর ওয়ে টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইটি সুপরিচিত ট্রেডিং সিস্টেম দ্বারা ব্যবহৃত বিভিন্ন সেটআপ নিয়ে আলোচনা করে। এই সেটআপগুলি সম্পর্কে বই থেকে কিছু মূল বিষয় এবং উদাহরণ এখানে দেওয়া হল। 1.
ক্যানসলিং ট্রেন্ড ফলোয়িং মডেল উইলিয়াম ও নিল। সেট আপ CANSLIM মডেলটি শক্তিশালী আয় বৃদ্ধি, উচ্চ আপেক্ষিক শক্তি এবং ক্রমবর্ধমান আয়তনের স্টকগুলি শনাক্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। সেটআপে এমন স্টকগুলি অনুসন্ধান করা জড়িত যা ভিত্তি বা একত্রীকরণের ধরন থেকে বেরিয়ে আসছে। প্রবেশ সংকেত সাধারণত একটি বেস থেকে একটি ব্রেকআউট হয়, প্রায়শই উচ্চ ভলিউমের সাথে থাকে। প্রস্থান কৌশলের মধ্যে রয়েছে যদি স্টক ক্রয়মূল্যের 7-8% নিচে নেমে যায় অথবা স্টক দুর্বল হওয়ার লক্ষণ দেখায় তবে বিক্রি করা। 2. বাফেটের ব্যবসায়িক মূল্যায়ন মডেল ওয়ারেন বাফেট। সেট আপ বাফেটের পদ্ধতির মধ্যে রয়েছে অবমূল্যায়িত কোম্পানিগুলিকে চিহ্নিত করা যাদের মূলনীতি শক্তিশালী, যেমন ইকুইটিতে উচ্চ রিটার্ন, ধারাবাহিক আয় বৃদ্ধি এবং টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা। এন্ট্রিটি তার অভ্যন্তরীণ মূল্যের তুলনায় স্টকটির অবমূল্যায়ন করা হয়, যা প্রায়শই মৌলিক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত হয়। বাফেট সাধারণত দীর্ঘমেয়াদী সময়ের জন্য স্টক ধরে রাখেন, শুধুমাত্র তখনই বিক্রি করেন যখন কোম্পানির মৌলিক ভিত্তির অবনতি হয় অথবা স্টক উল্লেখযোগ্যভাবে অতিমূল্যায়িত হয়ে যায়। 3. গ্যালাচারের ফান্ডামেন্টাল ট্রেডিং পদ্ধতি উইলিয়াম গ্যালাচার। সেট আপ গ্যালাচারের পদ্ধতিতে মৌলিক বিশ্লেষণ ব্যবহার করে এমন পণ্য শনাক্ত করা হয় যেগুলি সরবরাহ এবং চাহিদার কারণের উপর ভিত্তি করে স্থানান্তরিত হতে পারে। মৌলিক বিষয়গুলি অনুকূল থাকলে এন্ট্রি সিগন্যাল হল 10 দিনের চ্যানেল ব্রেকআউট। প্রস্থান কৌশলটিতে বিপরীত দিকে 10 দিনের চ্যানেল ব্রেকআউট জড়িত। 4. কাউফম্যানের বাজার দক্ষতা মডেল পেরি কাউফম্যান। সেট আপ কাউফম্যানের মডেল প্রবণতা এবং বাজার দক্ষতা শনাক্ত করতে অভিযোজিত চলমান গড় ব্যবহার করে। প্রবেশ সংকেত অভিযোজিত চলমান গড়ের উপর ভিত্তি করে তৈরি, যা বাজারের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রস্থান কৌশলের মধ্যে একটি ট্রেইলিং স্টপ বা অভিযোজিত মুভিং অ্যাভারেজ থেকে একটি বিপরীত সংকেত ব্যবহার করা জড়িত। 5. রবার্টসের 1-2-3 পদ্ধতি কেন রবার্টস? সেট আপ রবার্টসের পদ্ধতিতে 1-2-3 প্যাটার্ন চিহ্নিত করা জড়িত, যা একটি বিপরীত প্যাটার্ন যা সম্ভাব্য ট্রেন্ড পরিবর্তনের ইঙ্গিত দেয়। 1-2-3 প্যাটার্ন তৈরির পর যখন বাজার নতুন উচ্চ বা নিম্ন স্তরে পৌঁছায়, তখন প্রবেশ সংকেতটি দেখা দেয়। প্রস্থান কৌশলের মধ্যে রয়েছে 4টের লজিক্যাল পয়েন্টের ঠিক বাইরে একটি স্টপ স্থাপন করা, সাধারণত 1-2-3 প্যাটার্নের পয়েন্ট 1-এর বাইরে। 6. অন্যান্য সেট আপ ব্যর্থ পরীক্ষার সেট আপ। এই সেটআপগুলিতে এমন পরিস্থিতি চিহ্নিত করা জড়িত যেখানে বাজার একটি নির্দিষ্ট দিকে চলতে ব্যর্থ হয়, যা সম্ভাব্য বিপরীতমুখিতার ইঙ্গিত দেয়। ক্লাইম্যাক্স বা এক্সেশন প্যাটার্ন সেটআপ। এই সেটআপগুলিতে চরম মূল্যের ওঠানামা চিহ্নিত করা জড়িত যা বাজারের শীর্ষ বা নিচের দিকে নির্দেশ করতে পারে। কম্পোনেন্ট ডেটা সেটআপ। এই সেটআপগুলিতে সম্ভাব্য ট্রেডিং সুযোগগুলি শনাক্ত করার জন্য বিভিন্ন বাজার সূচক এবং ডেটা পয়েন্ট ব্যবহার করা জড়িত। সারাংশ: বইটিতে জোর দেওয়া হয়েছে যে সেটআপের পছন্দটি ট্রেডারের সামগ্রিক ট্রেডিং সিস্টেম এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বিভিন্ন সেটআপ বিভিন্ন বাজার পরিস্থিতি এবং ট্রেডিং শৈলীর জন্য উপযুক্ত, এবং ট্রেডারের সামগ্রিক কৌশলের প্রেক্ষাপটে এই সেটআপগুলি ভালোভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য পরীক্ষা এবং পরিমার্জন করা গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি বইটির 8ম অধ্যায়টি দেখতে পারেন, যেখানে আপনার ট্রেডিং সিস্টেমকে দ্রুত শুরু করার জন্য সেটআপ ব্যবহারের উপর একটি বিস্তৃত আলোচনা রয়েছে। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড অডিও বুক সামারি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।